এই কারণে সবচেয়ে বেশি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় আপনার ই কমার্স ওয়েবসাইটগুলোর জন্য। ই কমার্স ওয়েবসাইট বলতে যেগুলোতে অনলাইনে পণ্য বিক্রি হয়, তাহলে সেই ধরনের প্রোডাক্টগুলো আপনার মূলত ওই ধরনের ই কমার্সের ফ্যাশন জাতীয় বা এই জাতীয় মডেলগুলো যদি আপনি সিলেক্ট করতেন তাহলে আরও ভালো হতো। এটা এক। সেদিক থেকে আমি তাহলে এদিক থেকে আপনি এটা করতে পারেন যে তিনটা ইমেজ যেহেতু আছে, তিন ধরনের ইমেজ নেন। একটা মডেল রাখেন, একটা প্রোডাক্ট রাখেন, একটা জুয়েলারি বা অন্য কোনো কিছুর মধ্যে একটা এরকম ধরনের করতে পারেন। আর এটা ঠিক মিডিল বরাবর করলে আরও ভালো লাগবে। আর এই ইমেজটা তো রেশিও নষ্ট হয়ে গেছে। আর যে গিগের নোট দেখি, টাইটেল কি সিলেক্ট করছেন? টাইটেল কিন্তু টাইটেল অ্যান্ড ইমেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে, তারপরে এদিকে ডিসক্রিপশন। ওকে, ঠিক আছে। প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, এটা অর্থটা কেমন দাঁড়াচ্ছে? আই এম এ প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভাল। হ্যাঁ, আপনি না বলছিলেন ব্যাকগ্রাউন্ড রিমুভারটা বারে বারে যাতে আনার না জন্য। না না, ব্যাকগ্রাউন্ড রিমুভাল তো আমরা আনবই বারে বারে, কিন্তু এখানে অর্থটা কেমন আসতেছে, বাংলা অর্থটা বা এটা মনে হয় পারফেক্ট একটা ওয়ার্ড তৈরি হয়নি মনে প্রথম হচ্ছে আমার। গ্রাফিক ডিজাইন দিছিলাম, তারপর এটা চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিছি। আর কি রিমুভ ভার্টটা আপনার আর্টটা হয়নি। এখানে এল এর পরে শেষ হয়ে গেছে, আর্টটা এল হয়ে গেছে, এই জন্য পারফেক্ট অর্থ প্রকাশ করতেছিল না। রিমুভার হবে। I have 3 years experience in Photoshop. If you want to change any part of, if you want to change any part of your image, different color. আচ্ছা, এদিকের পরের যেগুলো অর্থগুলো যেমনটা আসতেছে যে আই ক্যান ডু দ্যাট পারফেক্টলি, তারপর আই হোপ দ্যাট আমি আশা করি যে ইউড বি কাইন্ড এনাফ টু বি গিভেন অ্যান অপরচুনিটি টু ফেস দ্য চ্যালেঞ্জ টু প্রোভাইড মাই কমপ্লিকেন্টস। আসলে অর্থগুলো না, বাংলা আমার যেটা অর্থটা বুঝতেছে অতটা পারফেক্ট অর্থগুলো মনে হচ্ছে না যে খুব। ঠিক আছে, আপনি চ্যালেঞ্জের জন্য খুব একটা দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার আরেকটু মানে ডিটেলসটা কেমন হয় বাংলাটাই আমি বলতেছি। আমি যে প্রেশার কুকার 3 বছর অভিজ্ঞতা আছে, যদি আপনি ইমেজের কোনো পরিবর্তন চান, যেমন গতকাল এই যে কেয়াপুর ক্ষেত্রে বলছিলাম এই ধরনের টেক্সট না আনার জন্য, যদি আপনার কোনো ইমেজের পরিবর্তন চান, কেননা আপনি ওনার ইমেজের পরিবর্তন চান বলেই এ বিষয়ে উনি সার্চ করছেন, কেননা ওনার আর কি পরিবর্তন চান চান বলেই কিন্তু সার্চ করছে। এই জন্য ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ এনি পার্ট অফ ইমেজ, এই ধরনের ইমেজ না দিয়ে আপনি কিভাবে চেঞ্জ করবেন আপনার কাজের বর্ণনা করেন। উনি তো চেঞ্জ করার জন্যই আপনার গিগের মধ্যে আসছে, এই জন্য আপনি কীভাবে করবেন সেটা নিয়ে একটু বর্ণনা করেন। যেমন একটা দেখলাম যে আপনি যেহেতু ফটোশপে প্যান টুল দ্বারা করবেন, সেক্ষেত্রে এটা উল্লেখ করতে পারেন যে আপনি ফটোশপের মাধ্যমে প্যান টুলের মাধ্যমে করবেন, যেখানে আপনি সিলেকশন বা এইভাবে করবেন না। আর প্যান টুলে আপনি কাজটা করার কারণে এই কাজটা খুবই 100% পারফেক্টলিভাবে কাজটা হবে। এই বিষয়ে যদি একটু কাজটা কীভাবে করতেছেন ডিটেলস লিখে দিলেন, তাহলে এই দিক থেকে মানে আরও ভালো হবে। এই যে যদি আপনি ইমেজ এটা না দিয়ে যেটা বললাম আরেকটু ভালো হবে। যেমন অনেকেই করে সিলেকশনের মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, সেখানে ততটা কিছু কিছু ক্ষেত্রে পারফেক্ট হয় না। আর চ্যালেঞ্জের লেখাটা ঠিক আছে, চ্যালেঞ্জের লেখাটা যেহেতু আপনি চ্যালেঞ্জ একদিক থেকে করছেন,
ওকে, আর ইমেজের দিক থেকে ইমেজগুলো আরেকটু পারফেক্ট করতে হবে। তার মধ্যে এক হচ্ছে এটা রেশিও নষ্ট হয়ে গেছে, আর মডেল তিনটা না নিয়ে যে কোনো একটা মডেল নেন, যেমন এই মডেলটা ততটা হাইলাইট হচ্ছে না। আমি প্রোডাক্টের কিছু উদাহরণ দিয়ে দিই বা মডেলের কিছু উদাহরণ দিই। ছোট ভাইয়া, জি ভাই। আমি তোকে দিয়ে দিছি, লিংক শেয়ার করে। আচ্ছা ঠিক আছে। যেমন দেখেন এই মডেলটা দেখেন, এটা একটা ফ্যাশন মডেল হিসেবে নিতে পারি, তুলনামূলক বেশি বেশি অ্যাট্রাকটিভ। আর এখানে আরেকটা যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন একেবারেই আলাদা আছে, ব্যাকগ্রাউন্ডটা একেবারে আলাদা। যখন আপনি এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে পাশে রাখবেন তখন বিশাল একটা পার্থক্য বোঝা যাবে। তার সাথে এখানে ব্যাকগ্রাউন্ডটা রেড কালার আছে, রেড কালার, ইয়েলো কালার, এগুলো যখনই চোখে পড়ে দ্রুত আকর্ষণটা নিয়ে যায়, দ্রুত আর কি ওইদিকে চোখ চলে যায়। এই জন্য রেড কালার, ইয়েলো কালার এগুলোর জন্য দ্রুত আসতেছে। তার সাথে যখন আপনি ফুললিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছেন, সেই দিক থেকে সাদা কালার, এদিক থেকে 50-50%, এদিক থেকে এই মডেলটা তুলনামূলক ভালো হতে পারে। তারপর দেখেন আরও অনেক মডেল আছে, আপনি যে মডেলটা নিছেন এটার তুলনায় আরও অনেক ভালো ভালো মডেল আছে। আর ট্রাই করবেন যেটা ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে মডেল অনুপাত, এই ধরনের মডেলগুলো সার্চ করার। মডেলের এক্সাম্পল গেল, তারপরে এদিকে তো আরও অনেক ওয়েবসাইট আছে। একটা হচ্ছে যদি মডেল লিখে সার্চ করি, ইমেজের ক্ষেত্রেও প্রচুর সময় দিতে হবে, যেহেতু ইমেজটাই হচ্ছে আমাদের আর কি ক্লিক করার জন্য মেইন। আচ্ছা, প্রোডাক্টের ক্ষেত্রে আসি, জাস্ট তো প্রোডাক্ট লিখে সার্চ করি। প্রোডাক্ট কি কি প্রোডাক্ট আসছে দেখেন, অনেক প্রোডাক্ট আসতেছে। যেমন জুতার ক্ষেত্রে একটা করতে পারতেন, সব জুতার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, এখানেও দেখেন ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো কালার, দ্রুত হাইলাইট হবে। আর এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ঠিক সিম্পল, শুধু ভাইকে বলতেছে না সবাইকে বলতেছে, যেমন এটা 50% বোঝা যাচ্ছে, এরকম যেন না হয়। আর কালারগুলো খুব লক্ষ্য রাখবেন, ইয়েলো কালার বা হালকা রেড কালার আছে, দ্রুত চোখের মধ্যে যাবে। আর এ পাশে ফুললিভাবে রিমুভ করে দিয়ে দিলেন। ছোট ভাই, হ্যাঁ ভাই। যে যখন আমি মনে করেন যে একটা কাজ করলাম, জুতা বা যে কোনোই, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, তখন এটাকে আলাদা পেজে নিয়ে, আমি তো কালকে আলাদা আলাদা পেজে নিয়েছি। পেজে বলতে কি, 2000 একটা পিক্সেলের পেজ নিয়ে তখন এখানে বসাই দিচ্ছিলাম ভাই ক্যাপশনে। 2000 করে তো পিক্সেল নেওয়া যাবে না, ফাইবার তো ওদের একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দিছে। যেমন এক্সাম্পল স্বরূপ আমি এটাই ডাউনলোড করি, দেখেন আমরা কিভাবে কাজটা করতে পারি। এটা ডেস্কটপে নিলাম, ফাইবারের ইমেজ সাইজ হচ্ছে আপনার 690x426, তাহলে সেই হিসেবে একটা আমরা সাইজ নিয়ে নিই। হ্যাঁ, কিংবা এই রেশিও অনুযায়ী আপনাকে করতে হবে 690x426। আমরা চাইলে যে কোনো রেজিস্ট্রেশন নিতে পারি না, কারণ বিজনেস কার্ড নির্দিষ্ট সাইজ আছে, ঠিক ফাইবারের নির্দিষ্ট সাইজ। এখানে আসলাম 690x426, ওকে করলাম। আপনি যদি এটার তুলনামূলক রেজুলেশনটা বেশি রাখতে চান, তাহলে ইমেজ থেকে ইমেজ সাইজে যান, আর এখানে লকটা অন রেখে এখানে একটু বাড়ায় দেন, তাহলে ইমেজের রেশিওটা আবার ঠিক থাকবে, তার সাথে কিন্তু সাইজটা বাড়বে। রেশিও ঠিক থাকবে, সাইজটা বাড়বে। এখন যে আমি জুতাটার ব্যাকগ্রাউন্ড রিমুভটা 50-50 করে করতে চাই, কপি করে নিলাম,
যেমন দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা করা হয়ে গেছে। এখন খুবই সিম্পলভাবে আপনি ইমেজগুলো এখানে দুই পাশ থেকে নিয়ে আসতে পারেন, কিংবা এটাতেও করতে পারেন, এই ইমেজটাতেই করতে পারেন। সিম্পল। আমরা এখানে ক্রপের এখানে এই যে রেশিওটা আছে এখানে ওই রেশিওটা লিখে দিতে পারি। রেশিও কত ছিল বলেন দেখি? 690 ইন্টু 426। তাহলে এই যে রেশিও আছে, আমি যদি এখন বড় করি দেখেন এটা ওই রেশিও অনুযায়ী কিন্তু বড় হচ্ছে। তাহলে এই দিক থেকে ইমেজটা এখানে পারফেক্টভাবে মধ্যখানে মিডিলে বসায় নিই, কিংবা আরও এটা বড় করে নিই, যে এই পাশ থেকে এটা আরও বড় করে নিলাম একবারে। তারপরে এটা একেবারে ইমেজটা মিডিল বরাবর করে দিলাম, ওকে করলাম। এখন এই পাশে ইমেজটা আসলো, আর এই পাশের যে উপরের যে ইমেজটা আছে একটা ইমেজ, এই যে এই পাশে এটা দিয়ে দিলাম। নিচের সাথে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন আপনি, একেবারে নিচে সলিড নিয়ে নিলাম হোয়াইট কালার, যে পাশে দিই দেখেন খুব কত দ্রুতই একটা কাজ হয়ে যাচ্ছে। যদি আমি এখানে প্যান টুল দিয়ে করে নিই, ডাইরেক্ট কুইকভাবে করছি, কুইক সিলেকশন, এগুলো ইনসাইডগুলো মিসিং গেছে, এগুলো সব পারফেক্টলিভাবে করে দিতে হবে। আপনি চাইলে একেবারে, আমি যদিও 50% আমি অনুমান করে দিছি, আপনি চাইলে একেবারে শেপ নিয়ে 50% করতে পারেন। এটা কিভাবে করব? তাহলে দেখেন এটার মধ্যে আমি শো ট্রান্সফর্ম দিয়ে দিলাম, আর উপরেগুলো সব দেখি। উপরে নতুন একটা শেপ নেই, যে একেবারে ফুললি মিডিল করতে চাই। আচ্ছা, এটা হচ্ছে 2020-এ আছে, শো ট্রান্সফর্মটা শো করাচ্ছে কি দেখেন, এটা হচ্ছে ফুললি মিডিল। যদি আমার এখানে গাইডটা নিয়ে আসি দেখেন, এটা হচ্ছে এমনিও চলে আসে, এই যে এটা হচ্ছে আমার ফুললি মিডিল। যদি দিয়ে দিই তাহলে দেখেন এই কালারটা এখানে হচ্ছে ফুললি মিডিল, তাহলে এখানে আপনি এটা ফুললি মিডিল করে নিতে পারেন, কিংবা চাইলে এই পাশ থেকে কালারটাও আপনি রিমুভ করে দিতে পারেন। এখন তাহলে কীভাবে? সিম্পলভাবে এটা এখানে নিলাম ফুললি মিডিলের জন্য, এখানে এই ইমেজে আছে, ডিলিট প্রেস করলাম। তো দেখেন একেবারেই 50% আমার এই কালারটা হলো, একেবারে 50% এই কালারটা হলো। তাহলে এই দিক থেকে আর একটু বেশি সুন্দর দেখায়। আবার যে ইমেজের রেশিওটা আছে, আবার যে ইমেজের যে ফাইবার কর্তৃক যে ইমেজের রেশিওর কথা বলা হয়েছে, সেই রেশিওটাই কিন্তু এখানে আছে। এইভাবে যে সাইজ নিতে হবে তেমনটা না, এই সাইজটাও কিন্তু এখানে চলে আসছে। এই জুতোটা একটু বাইরের দিকে চলে গেছে, তাহলে এটা একটু ভিতরের দিকে দিয়ে দিই। পুরোটা মার্কস করা হয়েছে, তো মার্কসের জন্য এটা আমরা যে মার্কস থেকে অ্যাপ্লাই মার্কস করে দিই, তাহলে আর এটা সরবে না। এখন ইচ্ছা মতো সরাইতে পারবেন। এখন আপনি এটার দিক থেকে যে পাশে সরানোর সে পাশে দিয়ে দেন। সিম্পল এখানে একটা কিন্তু জুতার দিক থেকে হয়ে গেল। এভাবে ভাই আপনি কয়েকটা প্রোডাক্টের করেন, এবং প্রোডাক্টগুলো যেন হাইলাইট হয়। এখানে আমাদের ইয়েলো কালারটা হাইলাইট হচ্ছে। ঠিক আরও কোথায় গেলাম, এখানে এই মডেলটা নেই, ঠিক এটাও একইভাবে দ্রুতই করতেছি। ডেস্কটপ, ওকে। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমি এটা কুইক সিলেকশন দিয়ে করতেছি, তখন আপনি আবার যেভাবে করলাম এই পাশে দুপাশ থেকে নিয়ে নেন। এটাও যদি আমরা দুপাশে করি দেখেন, এটাও কিন্তু ইমেজটা হাইলাইট কতটা হচ্ছে, খুব সিম্পলভাবে এখানেই বুঝতে পারবেন। হাইলাইট ইমেজ লাগবে, এটা রেশিওটা ঠিক থাকতেছে, যে উপর থেকে উপরে এটার পর্যন্ত রেশিওটা নিয়ে নিলাম। আর এই পাশ থেকে এই ইমেজটা আমি অ্যাপ্লাই মার্কস করে দিই। শুধুমাত্র এই পাশ থেকে মডেলটা বের হয়ে আসলো, আর এ পাশে এটা এইভাবে কাজ করা যাবে না? আমরা যে যে পেন টুল দিয়ে করি বা সিলেকশন টুল দিয়ে করি, বা ভাই আপনারা তো ভাই প্যান টুল দিয়েই করবেন। আমি জাস্ট দেখানোর জন্য খালি দ্রুত ব্যাকগ্রাউন্ড আর কি, ইমেজটা কেমন আসবে আর কি, আমি বুঝাতে যাচ্ছি যে ইমেজ হাইলাইটের বিষয়টা আর কি তুলনামূলক। আচ্ছা ভাই, এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ বলেন। আমি বলছি এখানে যে কয়েকটা ইমেজ আছে,
ওগুলোর তুলনায় কি এগুলা হাইলাইট বেশি মনে হচ্ছে না? যেমন এটা এটা আমার দিক থেকে এটা হাইলাইট বেশি মনে হচ্ছে এগুলোর তুলনায়। এই যেমন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন বা এটা রেড কালার, এই যেমন এখানে মডেল আছে, কয়েকটা ভেরিয়েশন করবেন যারা যারা ব্যাকগ্রাউন্ড ইমেজ গিগ দিতে যাচ্ছেন, এবং হাইলাইট ইমেজগুলো খুঁজে খুঁজে বের করবেন, সময় নিয়ে হাইলাইট ইমেজগুলো খুঁজে বের করবেন। হ্যাঁ, হ্যাঁ, আমি তো কালকে অনেক ভাবে ট্রাই করছি, মানে পারছি একটা মোটামুটি, মোটামুটি না 80% হয়ে গেছে। ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ কি ওই যে ইয়া দিয়ে ইরেজার টুল দিয়ে করছি। ওকে। ইরেজার বলতে কি প্যান টুল দিয়ে পারফেক্টলি ভাবে করবেন। আর এখানে যে মডেলগুলো আমি করলাম এগুলোর একটা অর্থ আছে। যেমন ই কমার্স ওয়েবসাইটে জুতার বিক্রি কিন্তু খুব বেশি হয়, ওই দিক থেকে এটা জুতার বিক্রিটা আসতেছে ই কমার্স ওয়েবসাইটে। আর এখানে একটা ফ্যাশন মডেল এদিক থেকে। ভাই জি ভাই। এই যে ব্যাকগ্রাউন্ড আপনি যেটা যেভাবে করছেন করে পরে কারেকশনের জন্য পেন টুল হোক ইরেজার টুল হোক এটা দিয়ে একদম পারফেক্টলি করলে তো একই হবে কাজ নাকি? আমি যেটা করলাম ওটা মাস্কিং করে করতেছে, ওখানে প্যান টুলের ব্যবহার হয়নি, ওখানে সিলেকশন রেট ব্যবহার হয়েছে। সিলেকশন না, জি সিলেকশন টুল দিয়ে তো করতে যেমন এই যে পরে তো যদি ওই জি এই যে 2020-এর সুবিধা কি, এটা এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। দিয়ে দিলাম, এটা এত লাগবে না। এখানে আসলাম, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। আমি তো দেখো আপনি যে মনে করেন মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার গুলো হয় এরপরে এটা কারেক্ট করতে গেলে তো কিছু লাগে রিফাইনেস করতে হবে তাই না? যদি এখন ডিফারেন্টভাবে করতে যাই, এই যে আমরা লেয়ার মাস্কের ক্লাস করছিলাম, যেমন এখানে হোয়াইট আছে, যে জায়গায় আছে আমি পরবর্তীতে এখানে প্যান টুল নিয়ে যেমন এই জায়গায় আছে দ্রুত করতেছি। আচ্ছা করলাম, এখন এটা সিলেকশন করলাম, ভিতর থেকে এখানে হোয়াইট কালারটা আছে এটা ডিলিট করে দিলে হয়ে গেল। সরি, এটা আমাদের হোয়াইট কালারটা যতটুকু সিলেকশন আছে সেটা ডিলিট করতে হবে। এটা কন্ট্রোল শিফট প্রথমে আই, তারপর হচ্ছে ডিলিট। যেমন এই জায়গায় ডিলিট করে দিয়ে দিছি, এখন যে অল্টার হচ্ছে ব্যাক চেপে এসে দেখেন এই জায়গাটা রিমুভ হয়ে গেছে। মাস্কিং এর ভিতর কাজটা করতে হবে। যেমন মডেলের ক্ষেত্রে তাহলে তো ভাই আপনার যে এখন প্রসেসটা দেখাচ্ছেন এটা তো সবচেয়ে সহজ প্রসেস, সহজ খুব কম সময়। কম সময় বলতে ভাই আপনি কি জানেন এখানে আপনি 50 থেকে 100 ইমেজ এক ক্লিকে কাজ করে ফেলতে পারবেন? না ভাই, এখন তো আপনি দেখাই দিয়েছেন, তাহলে তো আমরা পারবো অবশ্যই। না ঠিক আছে, কিন্তু বায়ার তো আপনার কাছে এইভাবে নেবে না। দেখেন আপনাকে এই যে যতগুলো ইমেজ 50টা কিংবা 100 ইমেজ খালি ক্লিক করে রাখবেন, অটোমেটিকলি ফটোশপ নিজে নিজে কাজ করবে। আচ্ছা আচ্ছা। এটা 2020-এর ক্ষেত্রে এই ভার্সনটা আছে, ওই যে 14তে নাই, সমস্যা নেই। কিন্তু আসলে ভাইয়া বায়ার কি আসলে এরকম চায় না, মানে চাই যে সে পেন টুল দিয়ে করে দিতে নাকি বা হ্যাঁ, অন্যভাবে? আসলে কি বায়ার চায় পারফেক্ট কাজ, আপনার পারফেক্ট বায়ার চাবে আপনার প্যান টুল দিয়ে বা কি দিয়ে করেন কিন্তু পারফেক্ট কাজ, কিন্তু প্যান টুল দিয়ে হচ্ছে আপনার পারফেক্টনেসটা সবচেয়ে বেশি আসে। প্যান টুল দিয়ে সবচেয়ে বেশি ভাই পারফেক্ট। জি ভাই। ভাই যদিও এটা বলা হয় না, এই যে আপনি একটা ফ্রিল্যান্সারে একটা জিমের একটা কাজ ছিলেন না, বুঝতে পারিনি ভাই একটু। ফ্রিল্যান্সারের এই যে কন্টেস্টের জন্য একটা ছিল না, জিমের একটা বিজনেস কার্ড বোর্ড হয় কন্টেস্টের, হ্যাঁ, এটা ফ্রিল্যান্সার যে উনি বায়ার তো উনি দিছে জেপিজি পিএনজি দিছে না, এখন ওইটা এখানে বায়ার যদি আপনাকে দেয় সেক্ষেত্রে আপনি এইভাবে আপাতত দ্রুত কাজ করার জন্য করতে পারেন, বায়ার যেভাবে লোগো বা এদিক থেকে দিচ্ছে সেই হিসাবে। জি ওই যে ওইটার ইয়েটা রিমুভ তো এরকমই এটা যদি দেখাইতো না। আচ্ছা ভাই কিছু মনে করবেন না, আরেকবার যদি ধীরে ধীরে বলতেন। আমি বলছি ওই যে আপনি একটা ফ্রিল্যান্সারের জন্য ফ্রিল্যান্সার একটা কন্টেস্টের একটা জিমের একটা কার্ড দিলেন মেবি, আচ্ছা এই যে কন্টেস্ট, জিম বিজনেস কার্ড। লাস্টে ঠিক আছে আমি এই কন্টেস্টগুলো ওপেন করতেছি, গতকাল যে কন্টেস্টগুলো দিয়েছিলাম। এম না কি জানি একটা এটাই বোধহয়, এই যে জেপিজিটা এটা জেপিজি না, ফাইল এটা এটা ইপিএস যেটা ফাইল, দিতে এটা ইপিএস ফাইল, ভেক্টর ফাইল। ইলাস্ট্রেটর ফাইল নাকি? হ্যাঁ এটা হচ্ছে জেপিজি। যেখানে এই জি জি ওই যে এই যে তো ওই যে এটা জেপিজি, এটা জি এটা তো লোগ, এটা তো এই ম্যাজিক। এই হ্যাঁ
জি। এটা যে জেপিজি হয় এটা তো ম্যাজিক টুল দিয়ে এক ক্লিকে রিমুভ হয়ে যাবে, যেহেতু একই রকম কালার ম্যাজিক টুল দিয়ে এক ক্লিকে রিমুভ হয়ে যাবে। যদিও বাইরে এখানে জেপিজি দিছে, সমস্যা নেই, ম্যাজিক টুল দিয়ে একবারই এক ক্লিকে রিমুভ করে দেওয়া যাবে। তাহলে ভাই আহ, যে ফটো সিলেকশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যারা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন ফটো সিলেকশন মাস্ট বি, ভালো ফটো সিলেকশন করতে হবে। যেমন এখানে প্রোডাক্টের বা কয়েকটা কালার ভেরিয়েশন এদিক থেকে করেন, দেখেন আরও অনেক প্রোডাক্ট আছে। টুটুল ভাই, জি ভাই। ওই যে এই ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে অ্যাকশন আছে না, একটা অ্যাকশন? অ্যাকশন ভাই নিজে তৈরি করা যাবে, অ্যাকশন আসলে অ্যাকশন নিজে তৈরি করা যায়, অ্যাকশন তৈরি করাও দেখাই দিব, না, সমস্যা আমি নেই। একজনের অ্যাকশন, অ্যাকশন ভাই তৈরি বলতে অ্যাকশন তৈরি করাও একজনের দেখাই একটা দিব, অ্যাকশন। অ্যাকশন আছে, অ্যাকশন নিজেই তৈরি করা যায়, কোনো সমস্যা নেই। আর আমি আজকে নতুন একটা কাজ দেখাবো, নয়টা 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 কি 10টার দিকে করে কাজটা আজকের যে ক্লাসে রাখছিলাম সেটা দেখাবো। আচ্ছা ভাইয়া ওই যে আমার কাজটা। আচ্ছা হ্যাঁ আপনারটা। আর আচ্ছা তারেক ভাইয়ের কাছে আছে, তারেক ভাই আপনারটা কি আপনি তাহলে পিক বেসটা জমা দিয়ে দিয়েছেন আপনার কাজটা? আপনার মাইক্রোফোন অন আছে কিন্তু কোনো কোনো কথা শোনা যাচ্ছে না, ঠিক আছে। আর এদিক থেকে সুলতানা তন্নি আপু এবং আঞ্জুমান মুন্নি আপু, আপনারা কি কন্টেস্ট করতেছেন কিংবা ফাইবারে বা পিক বেস্টে কোনটার জন্য কাজ করতেছেন? ওকে, কন্টেস্ট করতেছেন আপনার ফ্রিল্যান্সার, যাই হোক আমি এদিকে দেইনি হয়তো কি যে নামে আছে আপনাদের। তাহলে আপনারা পিক বেস্টের জন্য ফাইল রেডি করেন, ফাইল রেডি করে আমাকে দেখান, কেননা পিক বেস্টে কি হচ্ছে রিসেলেবল মার্কেট প্লেস, এখানে কিছু সুবিধা আছে। ফাইবার বা ফ্রিল্যান্সারে যেমন ফ্রিল্যান্সারে কাজ করতেছেন, একটা বিজনেস কার্ড তৈরি করলেন, সময় দিলেন কিন্তু বায়ার পছন্দ করলো না, সেক্ষেত্রে কোনো আর্ন বা রেভিনিউ জেনারেট হলো না। তো পিক বেস্টে ওগুলোর তুলনায় একটু ভিন্ন, বা পরবর্তীতে আপনার যে হিসেবে ডাউনলোড হতে থাকবে সেই হিসেবে আপনি আর্ন করতে পারবেন, এই জন্য পিক বেস্টের ক্ষেত্রেও কাজ করেন। আর ফাইলগুলো তৈরি করে অবশ্যই আমাকে দেখাবেন। ভাই আমার গিগটা যে ইফ ইউ ওয়ান্ট ওই লাইনটা চেঞ্জ করে অন্য একটা লাইন দিলাম, বাকি সব কি ঠিক আছে? বাকি সব, হ্যাঁ বাকি সব মনে হয় যথেষ্ট ঠিক আছে, আর একটু দেখি। ভাই তারেক ভাই টেক্সট দিছে। হ্যাঁ দেখতেছি। আচ্ছা হোয়াই হায়ার মি বা হোয়াই হায়ার মি ঠিক আছে, বা হোয়াই চুজ মি একটা দিতে পারেন। 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন, ফ্রেন্ডলি কমিউনিকেশন, অন টাইম ডেলিভারি। অন টাইম ডেলিভারির জায়গায় ফাস্ট ডেলিভারি দিতে পারেন, ওইটার তুলনায় ফাস্ট ডেলিভারিতে আরও বেশি হাইলাইট হচ্ছে। ফিল হাই কোয়ালিটি সার্ভিস, মানি ব্যাক গ্যারান্টি। আচ্ছা মানি ব্যাক গ্যারান্টি এই ধরনের কিছু শব্দ ব্যবহার করলে সাম্প্রতিক গিগগুলো অ্যাক্টিভ হচ্ছে না, এই ধরনের কিছু শব্দ ব্যবহার করলে। কিন্তু ব্যাকগ্রাউন্ড ইনফল ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা কি তুলে দিব ভাইয়া? হ্যাঁ গ্যারেন্টিটা রাখেন, মানি ব্যাগটা তুলে দেন। জি ভাইয়া। 100% গ্যারেন্টি দিতে পারেন কিন্তু মানি ব্যাগটা তুলে দেন। ফটো এডিটিং, ক্লিপিং পাথ, রিটার্ডস, হেয়ার মাস্কিং। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আচ্ছা এটা ওয়াচিং কি, এটার ক্ষেত্রে ওয়াচিং শব্দটা পারফেক্ট না ভিজিটিং শব্দটা পারফেক্ট? ওয়াচিং সম্ভবত টিভি দেখা বা এই ধরনেরগুলোতে মনে হয় ওয়াচিং হয়, এখানে মনে হয় ভিজিটিংটা মানে জি। পারফেক্ট। হ্যাঁ টিভি জি এগুলো, ভাই। এগুলোর ক্ষেত্রে ওয়াচিংটা হয়, আর এটার ক্ষেত্রে মানে ভিজিটিং হবে, আপনার গিকটা ভিজিট করছে। থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই গিগ, জি ভাই। এই ধরনেরটা। আর একটা অর্ডার নাও, গট এনি কোশ্চেন প্লিজ সেন্ড মি এ কুইক মেসেজ। আচ্ছা আপনি অর্ডারের জন্য ওনাকে বললেন, তারপরে কুইক মেসেজ। আসলে এখানে লাস্টে গতকাল তো আপনি ছিলেন, গতকালে আমরা যেমন কেয়াপুরটা লাস্টটা যেভাবে দিয়েছিলেন ওইভাবেই দিতে পারেন। একেবারে ফিল ফ্রি টু মেসেজ মি, এভাবে একটা যদি ইফ হ্যাভ এনি কোশ্চেন, সবসময় আন্তরিকতার বিষয়টা আসবে এখানে। তেমন আন্তরিকতার বিষয়টা এটার মধ্যে ফুটে উঠতেছে না, তুলনামূলক কম আসতেছে আর কি।
অর্ডার নাও বা গট এনি কোশ্চেন প্লিজ সেন্ড মি, এটা খুব এটা আসতেছে না, ফিল ফ্রি টু, এরকম একটা দিলে একটা আন্তরিকতার বিষয়টা বেশি আসতেছে, এই ধরনের দিলে আরও ভালো হয়। আচ্ছা ভাইয়া। এদিকে তাছাড়া অনেকটা ভালো আছে। তাহলে ভাই আমি তাহলে আগামীকাল আপনার গিগটা আমরা দিয়ে দিব, বা আপনি নিজেও দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ইমেজ চয়েজিংটা যেমনটা বললাম যে 3টা ইমেজ 3 ধরনের নেন, আর যে ইমেজগুলো হাইলাইট সহজেই চোখে পড়বে এই ধরনের ইমেজগুলো। টাইটেলটা কি দিব ভাইয়া? টাইটেলটা যেমনটা বলছিলাম যে আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ টার্গেট করেন তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ টার্গেট হিসাবে নেবেন, আর যদি রিমুভ তারপর ক্লিপিং পাথ দিয়ে করতে চান, টার্গেট ওইটা করতে চান, তাহলে ক্লিপিং পাথ অনুযায়ী টাইটেলটা নেবেন আর কি, যেটা একটা কিওয়ার্ড আপনি টার্গেট করবেন। ওকে ভাইয়া। আর তার সাথে যেমন এখানে প্যাকেজিংয়ের বিষয়গুলো আপনি লিখেননি, প্যাকেজিংয়ের বিষয়গুলো লিখে ফেলবেন, প্যাকেজের বিষয়গুলো। ওকে ভাইয়া। আর তারেক ভাই এখানে মেসেজ লিখছে, জি ভাই আমি জমা দিছি, রাতে এখন আন্ডার রিভিউতে আছে। ঠিক আছে তারেক ভাই। আর তারেক ভাই ফাইবারের জন্য কি কাজ করতেছেন? হ্যালো। হ্যাঁ জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাই, ওই ফাইবারের জন্য করছি ভাই, ওই ইমেজের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ওইগুলা করে রাখছি। ওকে, ইমেজগুলো চাইলে আপনি আমাকে দেখাতে পারেন গুগল ড্রাইভে কিংবা ফেসবুকে সরাসরি পোস্ট করেন, যেহেতু এডিটর আমার প্রয়োজন নাই, আমি জাস্ট চেক করি। ওকে আচ্ছা নাহিদ ভাই, আপনি কি গ্রুপে পোস্ট করছেন লিঙ্কটা? জি ভাইয়া, করছি ভাইয়া অনেক আগে। ফেসবুকে না হোয়াটসঅ্যাপে? ফেসবুকে হোয়াটসঅ্যাপে। আর তারেক ভাই আজকে অবশ্য কথাগুলো রিপিট হচ্ছিল না। তারেক ভাই তাহলে কি মাইক্রোফোন চেঞ্জ করছেন না, কি কারণে আজকে রিপিট হচ্ছে না? জি ভাই, ওই যে কালকে কিনে নিয়ে আসছি, এই যে 800 টাকা দিয়ে একটা ওকে গ্রেট। এর আগের দিন আরেকটা ইয়ারফোন কিনে আনছিলাম, ওটা দিয়ে কথা রিপিট করে দেখছি। আজকে কথা রিপিট হচ্ছে না, খুব ভালো শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের ইমেজ দিয়ে দিব, ওইটার সাইজ কি পিক্সেলে নিব নাকি ইঞ্চিতে, ওটা আমি একটু ও বুঝতেছি না। ব্যাকগ্রাউন্ড উইডের পিক্সেলে ভাই, পিক্সেল। জি আচ্ছা। আর আরেকটা যে এই যে ইমেজের যে ফ্লো করার বিষয়গুলো, এটা অলরেডি পোস্ট করছি, যেমন কি কি বিষয় আমরা গিগের জন্য ফ্লো করব, এই যে এই লিঙ্কটা গ্রুপে অলরেডি দেয়া আছে, যে ইমেজের কত রেজুলেশন নেবেন, কোয়ালিটি কি থাকবে, কি কি বিষয় ফ্লো করতে হবে। আচ্ছা অনেক বেশি লোডিং সময় নিচ্ছে। তারপরে ফেসবুক, এই যে এইখানে এই ওয়েবসাইটটা গ্রুপে দেওয়া আছে, একটু খুঁজে নেবেন। এখানে আপনার কোয়ালিটি বা ইমেজের ক্ষেত্রে যে বিষয়গুলো, কপিরাইট, এই বিষয়গুলো আরেকটু দেখে নেবেন আপনি, তাহলে বুঝে যাবেন। আর যে সাইজের বিষয়টা বলছিলাম, এই যে এখানে দেওয়া আছে 690x426 পিক্সেল, পিতে হচ্ছে পিক্সেল, এখানে সম্ভবত ওরা পিটা দিতে ভুলে গেছে, এই যে এখানে পিএক্স, এখানে শুধুমাত্র এক্স দিছে, পিক্সেল। এটা তো প্রথমে হচ্ছে ব্লিড, ঠিক আছে। ফুড কিচেন স্পেশাল মেনু ইফেক্ট দেওয়া হয়েছে, 30% অফ, বেস্ট ইন টাউন, গোটা শহরের মধ্যে সেরা, ঠিক আছে। ডেলিভারি অর্ডার ইমেজ, যেভাবে লেয়ার সাজানো যথেষ্ট ঠিক আছে, চলবে। এই যে ভাই এটার অ্যালাইন তো ভাই ঠিক নেই। ফুড কিচেনটা, হ্যাঁ দেখেন, আমি এখন ফুড কিচেনের এখানে আমার কোম্পানির নাম আলাদা দিতে যাচ্ছি,
আলাদা দিতে চাইলে তো এটা দেখেন এক পাশ থেকে চলে যাচ্ছে। ও এটা মাঝখানে দেই নাই। না, যে ফুড লাভার এক পাশে বেশি চলে আসতেছে, এক পাশে কম চলে আসতেছে। হ্যাঁ এটা মাঝখানে দিছিলাম তো আমার কাছে মনে হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, এটা আমি কারেকশন করব না আচ্ছা ভাইয়া, এটা গেল। সেই জন্য আপনাকে আচ্ছা এটা টেক্সট বক্স দিয়ে নিছেন না? টেক্সট বক্স নেওয়া হয়েছে কি? না টেক্সট বক্স নাই, ঠিক আছে। 30% অফ। যদি আমি আমার এখান থেকে 20% অফ দেই, ঠিক আছে, অটো ব্যান্ড নিয়ে নিচ্ছে। টেক্সট বক্সে নিচ্ছেন, ঠিক আছে। জাস্টিফাই করে দিলে মনে হয় আরেকটু ভালো হতে পারে। ভাইয়া আর এখানে নিচে অনেকগুলো টেক্সট নিয়ে নিয়েছেন, এক্সট্রা টেক্সটগুলো কেটে দিন। এক্সট্রা টেক্সটগুলো কেটে দিন, যেমন এই যেখানে একটা প্লাস চিহ্ন হয়ে আছে, তার মানে এখানে পেছনে কিন্তু আরও টেক্সট আছে। এক্সট্রা টেক্সটগুলো কেটে দিবেন, তাহলে চেষ্টা করুন টেক্সটটা যেন আরেকটু সুন্দরভাবে বসে যায়। খুব সুন্দরভাবে বসেনি। আর এদিকে এটা ঠিক আছে। আচ্ছা এই যে টেক্সটটা একটু লম্বা হয়ে গেছে, সমস্যা নেই, লম্বা করে হয়তো দিচ্ছেন, খারাপ লাগতেছে না ততটা। জি ভাইয়া, এটা একটু ট্রান্সপোজ করে মানে হ্যাঁ একটু লম্বা করে হ্যাঁ দিই। বুঝতে পারছি, সমস্যা নেই। অ্যাবাউট আস। আর ভাইয়া হ্যাঁ ভাই, ট্যাক্স কি 20% এরকম কোনো আছে, রোল আছে? না ওটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডসগুলোর ক্ষেত্রে, ওই যে ফেসবুকে যে অ্যাডস তৈরি করছিলাম ওইটার ক্ষেত্রে। ও আচ্ছা। ফোনের জায়গাটা মানে আরেকটু বেশি রাখলে ভালো হইতো। সেক্ষেত্রে ফোনের আইকনটা মানে আরেকটু চাপায় দিলে বেশি ভালো হবে না? ফোনের জায়গাটা তুলনামূলক একটু কম হয়ে গেছে। আর ডেলিভারি অর্ডার এটাও মিডিল লাইন দিন। এটাও ভাই মিডিল লাইন দিয়েন ডেলিভারির। আচ্ছা এটা আর এটা ফের আবার ফোন নাম্বারটা আবার মিডিল লাইন হবে না, ফোন নাম্বারটা আইকনের সাথে অ্যালাইন হবে। যে এই পাশ থেকে যে অ্যালাইনটা আছে ওটাই আছে, তবে একটু এই পাশে ফোন নাম্বার সহ চাপায় দিলে ভালো হবে। আচ্ছা ভাই, তাহলে একটু এই জায়গাটা বেশি পাচ্ছে। কিংবা যদি আবার ডেলিভারি নাও, এটা এই পাশ থেকেও অ্যালাইনটা করা যায়। এটা এই পাশ ওই যে থেকে, 4 এর পাশে ডান পাশে। হ্যাঁ ডান পাশ থেকে, তাহলে এটা এই পাশ থেকে করা যায় যদি আমরা টাইপ করি, তাহলে এটা ফুললি। কিন্তু ফোরের পাশ থেকে করলেও একটা অসুবিধা আছে, কেননা যখন ফোন নাম্বারটা চেঞ্জ করবে তখন কিন্তু আবার এটা কম বেশি হয়ে যাচ্ছে। জি ভাই, তাহলে ওই ডান পাশে করলেই ভালো হবে ডেলিভারি অর্ডারের। ডান পাশ হতে মানে মিডিল করলেই ভালো হবে। মিডিল দুপাশ থেকেই এটা কভার করবে, দুপাশ থেকে কভার করবে। আর ফোনের আইকন আর এটা একটু বেশি এই পাশে চাপাই দিলে জায়গাটা আরও কিছু ডিজিট লেখার জন্য জায়গা পাওয়া যাচ্ছে। ওকে ঠিক আছে, যাক বিসমিল্লাহ করে দিয়ে দেন। আর এখন দেখেন আপনি কি আপলোড করতে পারেন? আপলোডের যে নিয়মগুলো সব স্মরণ আছে আপনার? যে ইমেজটা জি থাকবে, ভাই, হ্যাঁ কালকে ওই যে কেয়াপদের সাথে 2 দিন ধরে কথা বলতেছি এই ব্যাপারে। তারপরে ওই যে তারেক ভাই কালকে দিছে, তারেক ভাই একটা ভিডিও শেয়ার করছিল যে আমি এটা দেখে দেখে দিছি, তো আমি ওইটাও দেখে দেখে দিব না, সমস্যা নেই। বা আপনিও তো ক্লাসে দেখাই দিছিলেন ওই আচ্ছা ভিডিওগুলো আচ্ছা দেখে দেখে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন। রুলিয়া ভাই আপনি কি করতেছেন? আচ্ছা তারপরে করোনা রয় ভাই, আলামিন ভাই, আপনাদের কাজের ইমপ্রুভ কতটুকু? যে কোন মার্কেট প্লেসে ফাইবারে কি আপনারা অ্যাকাউন্ট তৈরি করছেন, কিংবা পিকবেস্টের কাজের জন্য অ্যাকাউন্ট তৈরি বা কাজের জন্য কতটুকু হলো? আলামিন ভাই, জি ভাই। আপনি ফাইবারে বা পিকবেস্টের জন্য কাজ কতটুকু হইলো?
50% দেওয়া যায়। আমি আচ্ছা সিরিয়াল মতো সবকে আপনি ইয়ে করেন, পরে লাস্টে 10% আমাকে দিতে পারবেন। লাস্ট তো ভাই আমরা অলরেডি চলে আসছি, আপনি আছেন আর করোনা ভাই আছেন। আচ্ছা 2-1 দিন পরে আমি তৈরি করবো, মানে ফাইল করে দেবেন। যাই হোক, এটা ঠিক আছে। আর করোনা ভাই আপনার? ভাই আমারটা তৈরি করা হয়ে গেছে ভাই, ওটা এক দেশ। ওকে, আপনি আমাকে দেখেন। তাহলে আজকে একটা কাজ দেখাই, আমরা অলরেডি অ্যানিমেশনের কাজ দেখাই। অ্যানিমেশনের কাজটা হচ্ছে কেমন, আমি আপনাদের অলরেডি ফেসবুক কভার ডিজাইন সম্পর্কে দেখাইছি, ফেসবুক কভার ডিজাইন বলতেছি, ফেসবুক অ্যাডস ডিজাইন সম্পর্কে দেখাইছি। এখন যারা যারা ফাইবারে গিগ তুলতেছেন রেগুলার, তারা অ্যাডস ডিজাইন নিয়ে রিসার্চ করে একটু তুলতে পারেন। ফেসবুক অ্যাড ডিজাইন আমি ফাইবারে নিজেই যাই, দেখাই দিই আপনার বর্তমানে ফেসবুক অ্যাড ডিজাইনটা খুব ভালো চলতেছে। আর এটার তার মধ্যে যেটা অ্যানিমেশন ভার্সন বা এটা আরও ভালো চলতেছে ফেসবুক অ্যাড। এটা কেন তুলবেন একটু দেখাই। আচ্ছা, ফেসবুক অ্যাড লিখে যদি আমরা ক্লিক করি তাহলে কয়টা গিগ আছে বলেন দেখি? 11,159টা। আর যদি দেখি অর্ডার কেমন আছে, প্রথম 4টা গিগ আমি ওপেন করলাম, প্রথম গিগে আছে 31টা অর্ডার। দেখেন বিষয়টা, এগুলো কিন্তু ফাইবার রিসার্চ করতে যদি আপনি জানেন তাহলে দ্রুত অর্ডার পেতে আপনার সুবিধা হবে। সবার দিক থেকে মনোযোগ দেওয়ার কথা বলছি, বুঝতে হবে যে কোনটার কম্পিটিশন বেশি, কোনটাতে কম্পিটিশন কম, কোনটার অর্ডার বেশি। তাহলে ফেসবুক অ্যাড দিয়ে গিগ আছে 11,159টা। প্রথম পেজে আছে 31টা অর্ডার, দ্বিতীয়তে আছে 4টা, 5টা, এখানে আছে 5টা, অর্থাৎ প্রত্যেকটা গিগেই মোটামুটি অর্ডার আছে। ঠিক এবার যদি আমি এটার একটা ডুপ্লিকেট করে নিই, আমি এবার যদি আমরা এখানে বিজনেস কার্ড লিখে সার্চ করি, তাহলে দেখেন গিগ কতগুলো আছে? 25,000, এখানে আছে 11,000। তাহলে কম্পিটিটর কার কম? ফেসবুক অ্যাডসের কিন্তু কম্পিটিটর কম, আর বিজনেস কার্ডের কম্পিটিটর বেশি। বিজনেস কার্ডের যদি আমরা প্রথম 4টা গিগ ওপেন করি, এখানে আছে 6টা অর্ডার, এখানে আছে 8টা অর্ডার, এখানে আছে 3টা অর্ডার, এখানে আছে কয়টা অর্ডার? 5টা অর্ডার। তাহলে এদিক থেকে যখন আমরা 3টা গিগ ওপেন করছিলাম, তাহলে দেখেন এখানে 31/4 হচ্ছে আমাদের কত? 31/4 35, 35 আর 5 হচ্ছে 40, 40 আর 5 হচ্ছে 45, অর্থাৎ 11,000 কম্পিটিটর। প্রথম পেজে আমরা টোটাল দেখতে পাচ্ছি 45টা অর্ডার। আর এটার ক্ষেত্রে যদি দেখি আমরা 6 আর 8 হচ্ছে 14, 14 আর 3 হচ্ছে 17, 17 আর 5 হচ্ছে কত? 22। তাহলে সিম্পলভাবে কিন্তু আমরা বুঝতে পারতেছি কোন গিগটা এখন আমরা তুললে বেশি অর্ডার পেতে পারি। বলেন দেখি, বিজনেস কার্ডে আমরা বেশি অর্ডার পাবো না ফেসবুক অ্যাডে বেশি অর্ডার পাবো? কোনটা বেশি চলতেছে? অ্যাডগুলোতে। তাহলে ফেসবুক অ্যাডে কিন্তু হচ্ছে ফেসবুক অ্যাডে হচ্ছে আমাদের কম্পিটিটর কম, তারপরে অর্ডার বেশি। তাহলে খুব সহসায় আমাদের এইটা, আমি আপনাদের এটা বলে দিলাম। পরবর্তীতে আপনারা এই ডিজাইন সেক্টরে যতগুলো কাজ আছে এগুলো নিজ থেকে রিসার্চ করবেন যে কোনটার কম্পিটিটর কম কিন্তু অর্ডার বেশি। সেই সেক্টরগুলোতে যদি কাজ করেন তাহলে দ্রুত অর্ডার পাবেন। সেদিক থেকে ফেসবুক অ্যাড অলরেডি আপনাদের দেখাইছি আমি, সেহেতু ফেসবুক অ্যাড নিয়েও নেক্সট মিশনটা ফেসবুক অ্যাডের হতে পারে। এখন যে আপনি ফ্ল্যার নিয়ে এগুলো খাতায় লিখবেন, আমি যখন এই মার্কেটিংয়ের ক্ষেত্রে এগুলো হিসাব করি যে ফেসবুক অ্যাডের জন্য কয়টা গিগ আছে, বিজনেস কার্ডের জন্য কয়টা গিগ আছে, খাতায় লিখে বের করি কার কম্পিটিটর কত বেশি। তাহলে যে আমি ফ্ল্যার নিয়ে করতে যাচ্ছি, নেক্সট একটা যদি ফ্ল্যার হয় FLY ফ্ল্যার ডিজাইন, তাহলে দেখি ফ্ল্যারের কেমন অর্ডার। ফ্ল্যারের গিগ আছে 16,000। যদি প্রথম কয়েকটা ওপেন করি, প্রথম 4টাই দেখি, আরও এইদিকে দেখবেন তাহলে কতগুলো করে অর্ডার আছে। এখানে আছে 11টা, 7টা, 11 আর 7 কত হচ্ছে? সিম্পল আপনি এদিকে দেখবেন, আমি জাস্ট অনুমানস্বরূপ প্রথম 4টা নিলাম। 11 আর 7 হচ্ছে 18, 18 আর 11, তাহলে কত হচ্ছে? 18 আর 11 কত হয়? 29, 29 আর 3 হচ্ছে 32। তাহলে এদিক থেকে সব দিক থেকে কিন্তু ফেসবুক অ্যাড ডিজাইনটাই কিন্তু এগিয়ে আছে এই দিক থেকে। আর ফেসবুক অ্যাড ডিজাইনেরও যে দাম কম এমনটা কিন্তু না। দেখেন যেগুলো ফেসবুক ফ্লাইট ডিজাইন,
যাক ওটা হয়তো কেটে দিছে, তার মানে ফেসবুক অ্যাড ডিজাইন থেকেও কিন্তু আপনি ভালো একটা বর্তমানে দ্রুত অর্ডার পাওয়া যেতে পারে। এর থেকে আরও একটা রিসার্চ করে দেখলাম অ্যানিমেটেড অ্যাড। অ্যানিমেটেড অ্যাড কি, এখন ফেসবুক অ্যাডের শুধুমাত্র অ্যাড ডিজাইনের তুলনায় অ্যানিমেটেড অ্যাডটাও ভালো চলতেছে। অ্যানিমেটেড অ্যাড বা অ্যানিমেটেড ব্যানার, আর আজকে আমরা শিখবো অ্যানিমেটেড অ্যাড বা অ্যানিমেটেড ব্যানার। তাহলে অ্যানিমেটেড অ্যাড বা ব্যানারটা কেমন, যেমন আমি একটা ওয়েবসাইটে যাই download.com, এখানে কম্পিউটারে যাবতীয় সফটওয়্যার আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। এই download.com, আমি এটা অ্যাড দেখানোর জন্য আপনাদের নিয়ে আসলাম। অ্যাড ব্লকার অন আছে, তাহলে অ্যাড ব্লকারটা আমি অফ করে দিই। ওকে, আবার রিলোড দিচ্ছি, আরেকটা ওয়েবসাইট ফাইল হিপো। এগুলা অ্যাড দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি আসলে। জি বলেন। আপনি যে বলছেন যে ডাউনলোডিং, এটা কি বলছেন ডাউনলোড? download.com কম্পিউটারের সফটওয়্যারগুলো ডাউনলোডের জন্য এটা একটা, তবে এখানে যেগুলো প্রিমিয়াম সফটওয়্যার আপনাকে কিনেই নিতে হবে। উইন্ডোজ তাহলে কি এখানে ইয়া করা লাগবে না? উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে এখান থেকে ফাইল ডাউনলোড দিয়ে দেবো? উইন্ডোজের সফটওয়্যারগুলো এখানে ডাউনলোড করতে পারবেন আপনি, সমস্যা নেই। এখানে আমি অ্যাডের জন্য আসলাম, দেখেন এখানে অ্যাড, এটা তো দেখেন এই যে এখানে সি ক্লিনের একটা অ্যাড আসছে, এই অ্যাডটা কিন্তু বা এটা তো সরাসরি ভিডিওর মধ্যে অ্যাড করছে। এই অ্যাডটা দেখেন, যেমন এগুলো কি অ্যাডগুলো কিন্তু সরতেছে। তারপরে এই অ্যাডটা দেখেন, এই যে কাস্টমাইজেবল প্লেয়ার, এই ভিভো ফিচার, এই যে তারপরে এই পাশে অ্যাড, যেই অ্যাডগুলো আছে এগুলো কিন্তু সরতেছে, অর্থাৎ ওই অ্যাডটা মোশন করা আছে। সহজ ভাষায় মোশন গিফট অ্যাড। এই অ্যাডগুলোর তুলনামূলক যেগুলো স্থির অ্যাড, সেগুলোর তুলনামূলকভাবে বেশি আকর্ষণ নিয়ে আসে, কেননা এটা নড়াচড়া করতেছে। যখনই একটা জিনিস নড়াচড়া করে তখন ওখানে আমাদের আকর্ষণটা বেশি যায়। সি ক্লিনারের মধ্যে কি এটা আছে? আবার রিলোড দিয়ে দেখি, যেমন এখানেও একটা অ্যাড আসছে, এই যখন অ্যাডটা নড়াচড়া করতেছে, মোশন অ্যাড। যেমন এখানেও দেখেন এই যে ওপেন এ ফ্রি অ্যাকাউন্ট, এটাও মাঝে মাঝে নড়তেছে। এটা হচ্ছে গিফট অ্যাড, এই যে ওপেন, এটা সরতেছে ঠিক আগের মতো। যেমন আমরা ইউটিউবে যখন অ্যাডগুলো দেখি, ইউটিউবে দেখবেন সাইড থেকে যে ভিডিও অ্যাডগুলো আসে, সেখানেও দেখবেন যে বিকাশ পেমেন্ট, এটা কি সরতেছে কোথাও? অ্যানিমেশন অ্যাড। তাহলে আজকে আমরা দেখবো অ্যানিমেশন অ্যাড আমরা কীভাবে তৈরি করতে পারি। অ্যাড ব্লকার অন করে দিই। এই অ্যানিমেশন অ্যাডগুলো দেখবেন যে ফাইবারে যদি আমি এখন যাই, ফাইবারে অ্যানিমেশন অ্যাড নিয়ে রিসার্চ করি, তাহলে অ্যাড ব্যানার লিখে সার্চ করি। আচ্ছা, অ্যানিমেটেড রিকমান্ডার দেখে, যেমন অ্যানিমেটেড ভিডিও অ্যাড ব্যানার নিব না আমরা, অ্যানিমেটেড গিফ অ্যাড ব্যানার। এই যে অ্যানিমেটেড গিফ অ্যাড ব্যানার যদি দেখি, এটার কম্পিটিটর দেখেন তো কয়টা আছে, মাত্র গিগ আছে দেখেন 1775টা। এটার কি অবস্থা দেখি। প্রথমে দেখেন একটা অর্ডার, দ্বিতীয়ত একটা, এটাতে অর্ডার নাই, এটাতে অর্ডার নাই, এটাতে অর্ডার আছে। প্রথম কয়েকজনের তুলনামূলক অর্ডার কম আছে, আবার কম্পিটিটর মাত্র 2000, আর কোনখানে 25000 কম্পিটিটর। তার মানে এগুলাতেও যদি আপনি গিগ তুলেন তাহলে কিন্তু দ্রুত অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে। এটা এক্সাম্পল এখান থেকেও আমরা দেখতে পারি, যেহেতু আমরা এখন ফাইবার সম্পর্কে জানি। দেখেন এখানেও একটা অর্ডার আছে, এনার অর্ডার নাই, কিন্তু অনেকগুলো রিভিউ আছে। যদি এই অ্যাড নিয়েও আপনারা কাজ করেন তাহলে দ্রুত পেতে পারেন। কেমন অ্যাড, যেমন এটা দেখি, আচ্ছা এটা যেমন এটা অ্যাড সাধারণভাবে ব্যানারগুলো করা হয়েছে, এই ডিজাইনগুলো আপনারা অলরেডি পারবেন। যেখানে যে ডিজাইনটা আছে এটাও কয়েক মিনিটেই কপি করা যায়। প্রথম আমরা ডিজাইন করব, তখন অ্যাড করব। যেমন এখানে এই যে এটা দেখেন, প্লেনটা আস্তে আস্তে করে উড়ে যাচ্ছে, পিছন দিক থেকে আলোটা অস্ট্রেলিয়ার যে কানাডার পতাকাগুলো আস্তে আস্তে যাচ্ছে। এই ধরনের ডিজাইনগুলো কিন্তু ফটোশপে করা যায়। আরও দেখি, যেমন এই যে টেক্সটটা আস্তে আস্তে উপরে গেল, টেক্সটটা আস্তে আস্তে উপরে গেল, এটাও একটা ডিজাইন। এটা তারপরে হচ্ছে এই টেক্সটগুলো আসলো, তারপরে এই পাশে এগুলো সরতেছে। এই ধরনের কিছু ডিজাইনগুলো, এই ডিজাইনটাও দেখেন, টেক্সটটা নিচ থেকে উপরে যাচ্ছে, সরতেছে। এই ডিজাইনগুলো বর্তমানে ফাইবারে ভালো বিক্রি হচ্ছে। এই ডিজাইনগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি। আচ্ছা, আমি 2020 ব্যবহার করতেছি, 14তে হুবাহু একই, একেবারেই কোনো কিছু আলাদা না, হুবাহু একই। তাহলে এখন প্রথমে তো আমাদের জানতে হবে এই অ্যাডের সাইজগুলো কত, এই অ্যাডের সাইজ কত। অ্যাডের সাইজের জন্য আমি এখানে আসতেছি, সার্চ করতেছি এখানে অ্যানিমেটেড
অ্যাড সাইজ, আচ্ছা ফেসবুকে দিলাম। এই যে অ্যানিমেটেড ব্যানার সাইজ যদি দেই, এই যে দেখেন অলরেডি চলে আসছে। ইমেজের ক্ষেত্রে আসি, এখানে আসি। এখানে অ্যানিমেটেড সাইজগুলো দেখেন তুলনামূলক রেজুলেশনগুলো কম। যেমন আমরা ফেসবুকের ক্ষেত্রে 1080 কিন্তু 1080 অ্যানিমেটেড অ্যাডগুলো তৈরি করছিলাম, কিন্তু এখানে দেখেন 250 ইন্টু 250 কিংবা 125 কিন্তু 125। এই অ্যানিমেটেড ব্যানারের অ্যাডের সাইজগুলো তুলনামূলক কম হয়ে থাকে, কেননা এখানে অনেকগুলো ফ্রেমের সমন্বয়ে কাজগুলো হয়ে থাকে, যার কারণে অ্যানিমেটেড ব্যানারের সাইজগুলো আপনারা একটু গুগলে সার্চ করলে আপনারা সাইজগুলো পেয়ে যাবেন। যেমন এখানে একটা সাইজ দেওয়া আছে। তাছাড়া বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এই সাইজগুলো তৈরি করে নিতে পারেন। তাহলে চলেন অ্যানিমেটেড ব্যানার অ্যাডগুলো আমরা কীভাবে তৈরি করতে পারি। যেহেতু সাইজ কম, আমরাও এখানে সাইজ কম নিব, কম সাইজের নিব। আমরা যদি বেশি সাইজের নিই তাহলে কিন্তু এটা পিসি স্লোতে কাজ করবে, সেজন্য সাইজগুলো আপনারা কম করে নেবেন। সেই হিসেবে আমি এখানে 300 ইন্টু 300 সাইজ নিলাম 1:1 রেশিওতে। যেহেতু ওয়েবের জন্য যাবে এই জন্য 72, কালার মোড 8GB যেহেতু ওয়েবের জন্য। ওকে করলাম, একটা অ্যাডের সাইজ নিয়ে নিলাম। অ্যাডের সাইজ নেওয়ার পরে আমরা এটাকে মোশন দিব, একটা শেপ নেই আমি, এটা কালারটা রেড কালার করে দিই, হাইলাইট হবে বেশি। এখানে একটা স্কার নিলাম আমি, নিচে একটা ইলিশ টুল নিচ্ছি, স্কার একটা ইলিশ টুলটা মিডিল করে নিই। এইটা আর ইলিশ টুল একসাথে ধরে মিডিল করে দিলাম, তাহলে ইলিশ টুলটা মিডিল হয়ে গেল। এরপরে আমরা চলে যাব, হ্যাঁ ভিডিও রেকর্ডার অন করছেন? কোনটা? ভিডিও রেকর্ড যে হচ্ছে আমাদের জি জি ক্লাসে, জি, ভিডিও রেকর্ড হচ্ছে, অলরেডি 47 মিনিট রেকর্ড হয়ে গেছে, শুরু থেকে রেকর্ড রাখছি। ওকে, রেকর্ড হচ্ছে। তারপরে উইন্ডো থেকে চলে গেলাম টাইমলাইনে, উইন্ডো থেকে টাইমলাইনটা একটু তুলনামূলক ছোট করে নিই। টাইমলাইনে যখন আসবো, উইন্ডো থেকে আসলাম টাইমলাইনে, আর এইদিকে আমি জাস্ট উদাহরণ হিসেবে দুটো শেপ নিছি। এখানে টাইমলাইনে দেখেন দুটো অপশন দেখতে পাবেন, তীরে ক্লিক করলে একটা ভিডিও টাইমলাইন অ্যানিমেশন আর একটা হচ্ছে ফ্রেম টাইমলাইন অ্যানিমেশন। আমরা দুটো দিয়ে অ্যানিমেশন তৈরি করতে পারি। প্রথমে আমি ফ্রেম টাইমলাইন অ্যানিমেশনটা দেখাচ্ছি। ফ্রেম টাইমলাইন অ্যানিমেশন, এটা বোঝার আগে বুঝতে হবে যে আমাদের ফ্রেম জিনিসটা কি। ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। দেখেন আমরা যতগুলো ভিডিও দেখি, আমরা যে ভিডিওগুলো দেখি এগুলো কিন্তু অনেকগুলো ইমেজের সমষ্টি, অর্থাৎ অনেকগুলো ইমেজ মিলে একটা ভিডিও তৈরি করা হয়। যেমন আপনাকে যদি বলি FPS, শর্ট ফর্ম FPS, এর পূর্ণরূপ হচ্ছে ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কয়টা ফ্রেম আছে। সাধারণত আমরা যে ভিডিওগুলো দেখি টিভির মধ্যে, এগুলো সাধারণত 29.9 ফ্রেম রেট থাকে, অর্থাৎ ওটাতে প্রতি সেকেন্ডে আপনার 29টা ছবি আছে। আর আমি আপনাদের যে স্ক্রিন রেকর্ডগুলো দিই, এটাতে প্রতি সেকেন্ডে 10টা করে ইমেজ ক্যাপচার করে। তাহলে দেখেন আমরা যে ভিডিও দেখি এটা কিন্তু ইমেজের সমষ্টি। এই যে আমি মাউসটা নড়াচ্ছি হালকা হালকা করে, বারবার ইমেজ ক্যাপচার করতেই আছে। এই ইমেজগুলো একসাথে জোড়া দিয়ে একটা ভিডিও তৈরি হয়। এই জন্য যখন ইমেজগুলো হালকা হালকা করে একটার পর একটা সাপ্লাই দেওয়া হয়, তখন আমরা আর কি মনে হয় যে এটা ভিডিও। যারা ভিডিও প্লেয়ার ব্যবহার করেন এক্ষেত্রে অনেকটাই বুঝতে পারবেন। উদাহরণই দিয়ে দিই, পিসিতে ভিডিও কোথায় যে আছে, আচ্ছা পিসিএল প্লেয়ার গুলোতে মনে হয় না, এখানে আমি এটা হচ্ছে পড প্লেয়ার। দেখেন এটা একটা সিম্পল ভিডিও, এই ভিডিওটা দেখেন এটা ফ্রেম বাই ফ্রেম কাজ করে। এটা যে এই প্লেয়ার যে আপনি ট্যাপ চাপেন শর্টকাট, তাহলে দেখেন এটা কত ফ্রেম রেট, দেখেন 23.976, অর্থাৎ এই ভিডিওতে প্রতি সেকেন্ডে 23টা করে ছবি আছে। 1 সেকেন্ডে করেই 23টা ছবি। আপনি যখনই এক বলতেছেন তখনই 23টা ছবি আপনাকে শো করাচ্ছে, 23টা পিকচার স্টিল ইমেজ, অর্থাৎ অনেকগুলো স্টিল ইমেজের সমন্বয়ে আপনার ভিডিও তৈরি হচ্ছে। আর এই প্লেয়ারের শর্টকাট হচ্ছে F। দেখেন এটা হচ্ছে একটা ইমেজ, তারপরে ইমেজ এটা, দেখেন হালকা হালকা করে আগাচ্ছে। এগুলো হচ্ছে দেখেন স্থির ইমেজ, আমরা ক্যামেরা দিয়ে যেমন স্থির ইমেজ তৈরি করি, এগুলো হচ্ছে স্থির ইমেজ। দেখেন একটু একটু করে আগাচ্ছে, একটু করে, অর্থাৎ একটা ইমেজ একটার পরে একটা ইমেজ জোড়া দিয়ে ভিডিও তৈরি করা হয় থাকে। দেখেন হালকা হালকা করে একটার পর একটা ইমেজ করে যাচ্ছে। সিম্পল, আমি কিবোর্ড থেকে F চাপতেছি এই প্লেয়ারের জন্য।
তাহলে একটার পর একটা ইমেজ দিয়ে আপনার ভিডিওগুলো তৈরি হচ্ছে। আর এই যে একটার পর একটা ইমেজ দিচ্ছে এগুলোকে বলা হয় ফ্রেম, যেটা হচ্ছে FPS, ফ্রেম পার সেকেন্ড। এই ভিডিওতে আছে 23টা। ঠিক পরের ভিডিওতে যদি দেখি এটাতে কয়টা আছে দেখি, ট্যাপ চাপি, এটাতেও আছে 23টা। আমি সব একই সফটওয়্যার দিয়ে ডাউনলোড করছি, এই জন্য হয়তো সবগুলো একটাই দেখাচ্ছে। টেস্ট সাধারণত এগুলো ভিডিওর ক্ষেত্রে 23 যদি হয় তাহলে আমাদের চোখের মধ্যে পারফেক্ট লাগে। আর এছাড়াও 29, 60, 120, 10,000, 20,000 পর্যন্ত ফ্রেম রেট থাকে। ফ্রেম রেট আপনার যত বেশি হবে তত বেশি স্মুথ হবে, ফ্রেম রেট যত বেশি হবে তত বেশি স্মুথ হবে এবং একটু সময় বেশি নেবে। তাহলে ফ্রেম অনেকে হয়তো একটু বুঝতে কঠিন হয়েছে, তবে যারা একটু বুঝতে কঠিন হয়েছে তারা শুধু এটুকু স্মরণ রাখেন, এক একটা ফ্রেম হচ্ছে এক একটা ইমেজ, এক একটা ফ্রেম এক একটা ইমেজ, অনেকগুলো ফ্রেমের সমন্বয়ে ভিডিও তৈরি হয়ে থাকে। তাহলে আমরা এখানে এই দীর্ঘার থেকে খুব বেশি হয় নাকি? কোনটা ভাই, কোনটা? এইচডি ভিডিওর ক্ষেত্রে আচ্ছা যাই হোক, তাহলে আমরা ফ্রেম হচ্ছে এটাই এক একটা ইমেজ। আমরা দুভাবে অ্যানিমেশন তৈরি করতে পারি, একটা ফ্রেম অ্যানিমেশন, একটা ভিডিও টাইমলাইনের মাধ্যমে। আমরা ফ্রেম অ্যানিমেশন তৈরি করব আজকে। তো ফ্রেম অ্যানিমেশনটা তৈরি করার জন্য আমি প্রথমে চিন্তা করতে হবে অ্যানিমেশনটা কীভাবে আমি তৈরি করব। আমি চাচ্ছি এটা এ পাশের যে স্কার্টটা আছে এটা এ পাশ থেকে হালকা করে এ পাশে এভাবে সরে আসবে আর এটার অপাসিটি কাজ করবে, এটা হালকা করে উজ্জ্বলতা বেড়ে উঠবে বৃত্তটার। তাহলে সেই হিসাবে আমি যদি একটা অ্যানিমেশন চিন্তা করে নিলাম, এইভাবে অ্যানিমেশন তৈরি করব। ইলিপস টুল যেহেতু আমাদের এটা আগে সরবে, ইলিপস টুলটাকে এই জন্য হাইড করে রাখলাম আর এখানে ক্লিক করলাম ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। তাহলে দেখেন প্রথমে আমার একটা ফ্রেম তৈরি হয়ে গেছে, এখানে একটা ফ্রেম তৈরি হয়েছে, এই যে 1 লেখা আছে, এটা হচ্ছে ফ্রেম নাম্বার 1। তার সাথে এখানে একটা আইকন দেওয়া আছে, এটা হচ্ছে আপনার ভিডিও টাইমলাইনে কনভার্ট করবে। আবার যদি ক্লিক করি তাহলে আমাকে ফ্রেম টাইমলাইনে কনভার্ট করে, আমরা যেহেতু ফ্রেমে করতেছি সেহেতু ফ্রেম টাইমলাইনে রাখলাম। এরপরে একটা আছে ওয়ান্স, 3 টাইমস, ফরএভার। ওয়ান্স হচ্ছে শুধুমাত্র আপনার একবার অ্যানিমেশনটা হবে, 3 টাইমস হচ্ছে 3বার অ্যানিমেশন হবে, ফরএভার হচ্ছে আপনার অ্যানিমেশনটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি বন্ধ করে দিবেন। তাছাড়া এখানে প্লে বাটন যেগুলো আছে অ্যানিমেশনের ভিডিও প্লেয়ারে যে বাটনগুলো থাকে ওগুলোই বাটন। এরপরে এখানে এটা বাটনের একটু পরে আসতেছি, এটা বলা হচ্ছে নিউ বাটন, অর্থাৎ নতুন ফ্রেম তৈরির জন্য এই বাটনটা কাজ করবে। আর এটা হচ্ছে নতুন ডুপ্লিকেট ফ্রেম তৈরির জন্য কাজ করবে, আর এটা হচ্ছে আপনার ফ্রেম ডিলিট করার জন্য। এরপরে এই যে বাটনটা আছে এটাকে বলা হয় টুইন অ্যানিমেশন বাটন। অ্যানিমেশন আবার অনেক ধরনের হয়, অ্যানিমেশন আছে, মোশন অ্যানিমেশন আছে। যারা অ্যাডোবি অ্যানিমেটমিতে যদি কেউ কাজ করে থাকেন তারা বলতে পারবেন, ওখানেও আমার কাজ করছিলাম কয়েকদিন, ওখানেও বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। তার মধ্যে একটা অ্যানিমেশন হচ্ছে টুইন অ্যানিমেশন। টুইন অ্যানিমেশনটা আমরা তাহলে দেখি কিভাবে করা যায়। তাহলে দেখেন প্রথম ফ্রেমে আমি এটাকে বাইরে রেখে দিলাম, এখান থেকে আমার আর্টবোর্ডের অর্থাৎ এটার থেকে আমি বাইরে রেখে দিলাম, অর্থাৎ 1 ফ্রেমে কোনো কিছু নেই। নতুন একটা ফ্রেম ডুপ্লিকেট করলাম, এই ফ্রেমে এটাকে আমি শিফট চেপে এখানে এনে দিলাম, এখানে এনে রেখে দিলাম। তাহলে দেখেন প্রথম ফ্রেমে নাম্বার 1 ফ্রেমে কিছু নেই, নাম্বার 2 ফ্রেমে এটা আছে। এখন এই দুটার মধ্যে অ্যানিমেশন তৈরি করব, এই জন্য এই দুটাকে সিলেক্ট করে এই যে টুইন অ্যানিমেশনে ক্লিক করলাম। এরপর আসতেছে এখানে ফ্রেম রেট, এই যে একটু আগে যেটা ফ্রেমের কথা বললাম, আমি যদি 15 ফ্রেম দিই তাহলে এখানে 15টা ইমেজের সমন্বয়ে একটা সিম্পল অ্যানিমেশন তৈরি করবে। তাহলে ওকে করলাম, দেখেন টোটাল 17টা ইমেজ হয়েছে, কেননা আমরা নতুন তৈরি করছি 15টা, আগের ছিল 2টা, তাহলে 15 দিয়ে 17। এখন যদি আমি প্লে বাটনে ক্লিক করি, একটু ওয়েট করেন, লাফায় যাচ্ছে, সময় নিচ্ছে। আচ্ছা, পুরো ফটোশপটা আমি ক্লোজ করে আবার ওপেন করতেছি, তাহলে ঠিক হয়ে যাবে। আর এক্সট্রা ট্যাবগুলোও ক্লোজ করে দিই, এক্সট্রা ট্যাব আছে কি নাই। র্যাম ক্লিয়ার করলাম, সিম্পল এটা আমি দ্রুত তৈরি করে নিচ্ছি, 300x300। ওকে, ঠিক আগের মতোই তৈরি করি।
আসলাম এখানে, এটা আই অফ করে দিলাম, ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনে দিলাম। তাহলে প্রথম অ্যানিমেশনে আবার একটু যারা বুঝেনি তাদের জন্য এটা একটু প্লাস পয়েন্ট। তাহলে প্রথম অ্যানিমেশন আমি এটাকে বাইরে রেখে দিলাম, প্রথম অ্যানিমেশনে এটাকে আমি বাইরে রেখে দিলাম প্রথম ফ্রেমে। দ্বিতীয় ফ্রেমে এটাকে আমি শিফট চেপে ভিতরে দিয়ে দিলাম। এখন এই দুটো সিলেক্ট করে এখানে ক্লিক করে 15 ফ্রেমের একটা অ্যানিমেশন তৈরি করলাম, ওকে করলাম। এবার প্লে করি, এই যে এবার ঠিকঠাক হয়ে গেছে। তাহলে দেখেন এর কী হচ্ছে, এ পাশ থেকে এ পাশে 15টা ফ্রেম অনুযায়ী এটা অলরেডি সরে সরে যাচ্ছে। এবার যে আমি কন্ট্রোল জেড চেপে ব্যাক গেলাম, দুটো সিলেক্ট করে এটার অ্যানিমেশনটা দুটোকে সিলেক্ট করা হয়েছে, সেটা তো এই পাশে আনাই হয়নি। দুটো সিলেক্ট করে এবার যদি আমি 30 ফ্রেম দেই, আগের থেকে দেখবেন এবার বেশি স্মুথ হবে, আগের থেকে কম লাভ হচ্ছে। আগে বেশি লাভ হচ্ছিল, এখন বেশি কম লাভ হচ্ছে। এটা হচ্ছে একটা অ্যানিমেশন, এটাকে বলা হয় ট্রান্সফর্ম অ্যানিমেশন। আমি 15 ফ্রেম রেট রাখতেছি, 15 ফ্রেম রেট রাখলাম, ওকে। এবার সবার শেষের ফ্রেমে এসে আমি চাচ্ছি এটা কিছু সময় অপেক্ষা করবে, কিছু সময় এখানে এসে অপেক্ষা করবে। এই জন্য এটা এখানে প্লাস বাটন ক্লিক করলাম কয়েকটা। অপেক্ষা করার পর এই জায়গায় ইলিপস টুলটা আমি অন করলাম। তারপর সবার আগের ফ্রেমে ইলিপস টুল নাই, পরের ফ্রেমে ইলিপস টুল আছে। দুটো সিলেক্ট করে এখানে মোশনে ক্লিক করলাম, এখানে ফ্রেম রেট দিলাম এটারও 15। তাহলে এখন পুরাটাই যদি আমরা অ্যানিমেশনটা প্লে করি তাহলে কেমন দাঁড়াচ্ছে, এটা এই পাশ থেকে আসলো, কিছু সময় অপেক্ষা করলো, তারপর হালকা করে এটা উজ্জ্বলতা পেলো, আসলো হালকা করে। এটা একটা সিম্পল অ্যানিমেশন তৈরি করলাম। এটা আমরা আমাদের অ্যাডের ক্ষেত্রে অ্যানিমেশন তৈরি করব, এটা আমি একটু পরেই করে দেখাবো অ্যাডের ক্ষেত্রে অ্যানিমেশনটা কীভাবে তৈরি করতে পারি। তাহলে বেসিক এটা একটা ধারণা। রাউন্ডটা আবার একটু কোনটা? রাউন্ডটা, রাউন্ড, হ্যাঁ। ওকে। দেখেন এখানে আগেরটা, তো ফার্স্টটা নিলেন না, কোনটা নিলাম, না নিছেন। কোনটা? রাউন্ডের ফার্স্ট যেটা মুভ, এটা তো নেওয়া লাগবে না। আমি রাউন্ডের মধ্যে মুভ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি এটা উজ্জ্বলতা আস্তে করে বাড়বে, এই জন্য দেখেন। আচ্ছা, ওইটাই। হ্যাঁ এটাই। তাহলে এটা কিভাবে করতেছি দেখেন, প্রথম ফ্রেমে এখানে আমার আই দেয়া নেই, এটা হাইড করা আছে, আর দ্বিতীয় ফ্রেমে এখানে আইটা দিয়ে দিছি। তারপর এই দুটো সিলেক্ট করে এখানে জাস্ট ফ্রেম দিয়ে দিছি, এই যে 15 ফ্রেম দিলাম, তৈরি হয়ে গেছে। তাহলে দেখেন হালকা করে একটা ফ্রেম থেকে এই যে হালকা করে অপাসিটি বাড়তেছে, খুবই সিম্পল। তাহলে হালকা করে এই যে অপাসিটিটা বাড়তেছে। এটা একটা সিম্পল অ্যানিমেশন আমরা তৈরি করে ফেললাম। এটা এক্সপোর্ট করব কিভাবে? তাহলে এক্সপোর্টের জন্য ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। আর যারা 14 ব্যবহার করতেছেন বাইরে থেকে সেভ ফর ওয়েব, একই রকম সেভ ফর ওয়েব। আর এখান থেকে আমরা এটা করে দিব গিফট, শুধুমাত্র গিফট ভার্সনটাই আমাদের অ্যানিমেশন সাপোর্ট করে, জেপিজি পিএনজি কিন্তু এই অ্যানিমেশন সাপোর্ট করে না। গিফট করলাম, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ওয়ান্স, একটা ফরএভার। ওয়ান্স হচ্ছে শুধুমাত্র একবার অ্যানিমেশন করবে, আর ফরএভার হচ্ছে অ্যানিমেশন করতে থাকবে। ফরএভার দিয়ে সেভ করলাম, তারপরে ডেস্কটপে দিলাম, ওকে। এখন দেখেন আমরা যদি সিম্পল এগুলো দিয়ে ওপেন করি, কারো করে এটা নাও প্লে হতে পারে, কিন্তু আমরা এটা ব্রাউজারে প্লে করব। এখান থেকে আসলাম, আসার পরে যে ব্রাউজারে দিলাম, দেখেন ওই অ্যানিমেশনটা চলে আসছে। এটা চলতেই থাকবে, এই যে সাইড থেকে আসতেছে চলতেছে, যে কোনো ব্রাউজার, এমনকি এটা ফেসবুকেও চলবে। তাহলে একটা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে চেক করে দেখি, সিলেটেড ব্যাচে এটা পোস্ট করতেছি। ডেস্কটপ থেকে এটা দিলাম, দেখেন অ্যানিমেশনটা চলতেছে, নাম দিলাম অ্যানিমেশন পোস্ট করলাম। বানানটা ভুল গেছিলো, এটা একটু লোড নিতে সময় নেয়, বেশি নয় না, 4-5 সেকেন্ড। ওকে, রিলোড দিলাম। তার মানে দেখেন এখানেও কিন্তু অ্যানিমেশনটা এখন চলতেছে, খুবই সিম্পল। এখন এই অ্যানিমেশনটা আপনারা করবেন, এই পুরো অ্যানিমেশনটা যদি আমরা করতে যাই, এই যে ফাইল সেটআপ সহ সব যদি করতে যাই 2 মিনিটেরও কম সময়ে করা সম্ভব, 2 মিনিটের কম সময়ে করা সম্ভব। আপনাদের ফাইল সেটআপ, যেহেতু আপনারা নতুন, ফাইল সেটআপ এগুলো সব মিলে আপনাদের সময় দিচ্ছি আমি কত মিনিট, 15 মিনিট। আপনারা এই অ্যানিমেশনটা করেন, তারপর আমি একটা অ্যাড নিয়ে অ্যাডের মধ্যে কীভাবে অ্যানিমেশন করব সেটা দেখাই দিচ্ছি। আর এই কাজটা করতে করতে কারো যদি সমস্যা মনে হয় যে পারতেছি না, বলবেন, স্ক্রিন শেয়ারের মধ্যে আমি দেখাই দিয়ে দিব। এখন বাজে 10টা 12 মিনিট, আর আমি কাজটা জমা নিব আপনাদের 10টা 28 মিনিটের পর। আমি নতুন অ্যানিমেশনে চলে যাব। স্ক্রিন শেয়ার আপাতত স্টেপ করতেছি।
আর আমি 2 মিনিটের মধ্যে ব্যাক আসতেছি। কি আপু? হ্যাঁ ভাই। এই যে এখন কি মানে ফাইল নেওয়ার পরে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড কি এখানে যে লক আছে এটাকে খুলতে হবে? আমার তো মাথার উপর দিয়ে গেছে এগুলো। হ্যাঁ তুলেন, ব্যাকগ্রাউন্ড না তুললেও হবে সম্ভবত। আচ্ছা, তারপরে উইন্ডোতে গিয়ে কোথায় যেতে হবে এখানে? উইন্ডো থেকে টাইমলাইন, টাইমলাইন। এখন আমি আগে সেভ বানাই দিই। ওকে, আই এম ব্যাক। আচ্ছা, এবার একসাথে দুটো কাজ দেখাবো, তারপর আপনারা প্র্যাকটিস করবেন। ফাইল থেকে আমি নিয়ে গেলাম, নিউ থেকে একটা রেজুলেশন কম করে নিলাম, কেননা বড় রেজুলেশন নিলে এই কাজটা স্লো চলবে। 300x300 নিলাম। ওকে, আর এখানে টাইম লাইনটা যেহেতু আপনার থাকবে না, সেক্ষেত্রে উইন্ডো থেকে উপর থেকে এই যে এখানে দেখেন টাইম লাইন লেখা আছে, এই টাইম লাইনে ক্লিক করে টাইম লাইনটা নিয়ে আসবেন। এখন আপনার যেভাবে অ্যানিমেশন করার প্রয়োজন সেই হিসাবে নিয়ে আসবেন। ঠিক আগের অ্যানিমেশনটাই করি। এখানে আমি একটা বর্গ নিলাম, আর একটা বৃত্ত নিলাম। নেওয়ার পরে আগের বার দেখেন আমরা অ্যানিমেশন এপাশ থেকে এপাশে করছি, এবার নিচ থেকে উপরে করি। খুবই সিম্পল। এই বৃত্তটাকে আমি অফ রাখলাম, এটা যেহেতু পরে শো করাবো এই জন্য আমি বৃত্তটাকে অফ করলাম। আর এটাকে আমি আগের বার কিন্তু এপাশ থেকে এপাশে অ্যানিমেশন করছিলাম, এবার চাচ্ছি আমি নিচ থেকে এটা উপরে উঠবে, এই অ্যানিমেশনটা করতে যাচ্ছি। তো সেই হিসাবে আমাকে চিন্তা করতে হবে, নতুন একটা ফ্রেম নিয়ে নিই, নতুন একটা ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন ক্লিক করলাম, নতুন একটা ফ্রেম তৈরি হয়ে গেলো। এটা হচ্ছে প্রথম ফ্রেম, এই যে কোণে 1 লেখা আছে, এই প্রথম ফ্রেমে এটা আমি বাইরে রাখলাম, নতুন একটা ফ্রেম নিলাম। আর দ্বিতীয় ফ্রেমে এটাকে আমি শিফট চেপে একেবারে উপরে উঠাই দিলাম। আপনি যেখানে রাখতে চান আপনি সেখানে আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই প্রথম ফ্রেমে দেখেন এটা নেই, দ্বিতীয় ফ্রেমে আছে, তাহলে এই দুটো সিলেক্ট করে এখন এই যে মোশন যে অ্যানিমেশনটা আছে এখানে ক্লিক করলাম। এখন আপনি কত ফ্রেম রেট নেবেন? আপনাকে আবার বাধা দিতেছি ভাইয়া, ওই যে প্রথম ফ্রেমে তো আমি নিছি, দ্বিতীয় ফ্রেমটা কিভাবে আনবো? মানে এই যে এখানে ক্লিক করলে দ্বিতীয় ফ্রেম তৈরি হয়ে যাবে নিউ এর বাটনে। আচ্ছা, 14 ভার্সনে এখানে নিউ এর আইকনটা একটু আলাদা দেখতে পাবেন, এখানে প্লাস আছে, ওখানে একটু মনে হয় একটা পাতার মতো দেয়া আছে, পাতার আইকনের মতো একই রকম জিনিস। তো দুটো আমি সিলেক্ট করলাম, এটা আর এটা সিলেক্ট করার পরে জাস্ট কন্ট্রোল চেপে সিলেক্ট করছি। তারপর এখানে ফ্রেম, আমরা যত বেশি ফ্রেম দিব তত স্মুথ হবে আর একটু সময় বেশি নেবে যত বেশি ফ্রেম দিব। তো আমি 15 ফ্রেমই রাখলাম, ওকে করলাম। তাহলে দেখেন এখানে 17টা ফ্রেম তৈরি হয়ে গেছে, কারণ আমার আগের দুটো ফ্রেম, নতুন ফ্রেম তৈরি করছি 15টা। এখন যদি আমরা প্লে করি, সিম্পল প্লে বাটন, উপর থেকে এটা এপাশে চলে যাচ্ছে। এবার দেখেন অপাসিটির বিষয়টা, আমি চাচ্ছি এটা কিছু সময় এখানে অপেক্ষা করবে, আপনি চাচ্ছেন বা আমি চাচ্ছি কিছু সময় যেহেতু অপেক্ষা করবে, 17 নম্বর ফ্রেমটা আমরা ডুপ্লিকেট করি। এখানে যদি এখন ক্লিক করেন তাহলে এই ফ্রেমটা কয়েকবার ডুপ্লিকেট হতেই আছে, তার মানে কিছু সময় এটা অপেক্ষা করতেছে। তার সবার শেষে ফ্রেমে এটা আবার অন করে দিই। তার মানে দেখেন আগের ফ্রেমে বৃত্তটা ছিল না, 23 নম্বর ফ্রেমে আছে, 22 নম্বর ফ্রেমে ছিল না, 23 নম্বর ফ্রেমে আছে। 22 এবং 23 ফ্রেম সিলেক্ট করে আবার অ্যানিমেশনে আসলাম, অ্যানিমেশন ফ্রেমে এখানে 15 দিয়ে দিলাম। এখন যদি পুরো অ্যানিমেশনটা আমি প্লে করি, এটা এখানে আসলো, কিছু সময় অপেক্ষা করলো, তারপর এটা হালকা করে উজ্জ্বলতা বাড়লো। আবার দেখাচ্ছি, অন্য আরেকটা অ্যানিমেশন দেখাচ্ছি, যেহেতু আমাদের টাইমও কমে যাচ্ছে। এই ইমেজটা এটার মধ্যে অ্যানিমেশন করে দেখাই। এবার সরাসরি অ্যাডের মধ্যে অ্যানিমেশন করি, সরাসরি অ্যাডের মধ্যে অ্যানিমেশন।
এই অ্যাডগুলোতে অ্যানিমেশন আমরা কিভাবে করব। একই রকম জিনিস দেখেন, প্রথমত আমাদের অ্যাড তৈরি করতে হবে। আপনাদের অ্যাড তৈরি করে দেখাইছিলাম, দু একজন হয়তো হোমওয়ার্ক দিয়েছেন, বাকি তেমন কেউ হোমওয়ার্ক দেননি অ্যাডের ক্ষেত্রে। তাহলে আমি প্রথমত এটা 1080 × 1080 একটা অ্যানিমেশন তৈরি করা হয়েছে, সরি এটা 2000 × 2000 রেজুলেশন। কিন্তু এত বেশি রেজুলেশন সাধারণত নেওয়া হয় না, কারণ এত বেশি রেজুলেশন হলে অনেক বেশি সাইজ হয়ে যায়, এক্ষেত্রে সমস্যা হয়। তাহলে এই সাইজ নেওয়া হয়ে গেছে। আমি মূলত একটা অ্যাড তৈরি করছি। প্রথমে আপনাকে চিন্তা করতে হবে আপনি কী ধরনের অ্যানিমেশন করবেন। আর এই কাজগুলো যদিও আফটার ইফেক্টে করা হয়, ফটোশপেও করা যায়। আমি চিন্তা করতেছি যে এই যেটা শুটা আছে, ভাইয়া হ্যাঁ আগেতে একটু দেখাই, হচ্ছে না তো, মানে প্লে হচ্ছে না। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার স্টপ দিচ্ছি, দেখান। এই যে প্লে হয় না। ও বিষয়টা বুঝতে পারছি, আপনি ফটোশপটা ক্লোজ করে, লোড বেশি পড়ে গেছে, ফটোশপটা ক্লোজ করে আবার ওপেন করেন। যেমন আমি শুরুর দিকে হইলো ফটোশপটা ফ্রেম দেখা যাচ্ছে ঠিকঠাক আছে, এটা স্লো যাচ্ছে। ফটোশপটা ক্লোজ করে তারপর আবার ওপেন করেন। এরপরও যদি না হয় অন্যান্য যত ট্যাব আছে পরে কেটে দিয়ে কাজটা করবেন, লোড বেশি পড়ছে এই জন্য। ফ্রেম অ্যানিমেশনটা করা ঠিক আছে, আপনার লোড বেশি পড়ছে এই জন্য। আর সাইজটা ছোট করে নেবেন, সাইজ বড় করে নিলে সমস্যা। যেমন আমার এটা 2000 × 2000 করে আছে, কিন্তু অনেক বেশি সাইজ। আর এগুলা আছে না না, আপনি যত নিছেন ততই নিছি, 300 বাই 300। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা অনেক বেশি সাইজ আছে, এটা আমরা পরে কমাই নিব। তাহলে প্রথমত আমাদের ঠিক এটা দেখাইলাম কেন, আমাদের অ্যানিমেশনটা বোঝানোর জন্য। যেমন শুরুর দিকে শেপের বিষয়টা, ঠিক এইভাবে আমরা পুরো ডিজাইনটা করলাম। ডিজাইনটা করার পর আমাদের চিন্তা করতে হবে যে আমি অ্যানিমেশনটা কিভাবে করতে যাচ্ছি। তাহলে আমি চিন্তা করতেছি অ্যানিমেশনটা এইভাবে করব যে জুতাটা ডান পাশ থেকে বাম পাশে তার অবস্থানটা আবার নিয়ে নিবে। আর ভাইয়া স্ক্রিন শেয়ার দেন। ও স্ক্রিন শেয়ার হয়নি, তাহলে এখানে জুতার যে আমরা এখানে একটা ডিজাইন তৈরি করা আছে, এটা ফ্রি পিক থেকে নিয়েছি আমি। জুতাটা ডান পাশ থেকে বাম পাশে আসবে, আর লোগো এবং 30% অফ এটা আমি অপাসিটি করতে যাচ্ছি, বাকি বাদ জিনিসগুলো বাম পাশ থেকে ডান পাশে আসবে। তাহলে সেই হিসাবে আমরা এখানে ফ্রেমটা প্রথমে সাজাই নিই। তাহলে দেখেন এটা হচ্ছে আমার জুতো লোগো। তাহলে শুরুর দিকে কে থাকতেছে, শুধুমাত্র জুতার ইমেজটা থাকতেছে শুরুর দিকে অ্যানিমেশনটাতে। ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন আমি ক্লিক করলাম। দেখেন প্রথম ফ্রেমে যেহেতু আমি কিচ্ছু রাখবো না, আর এই জুতোটা এই অবস্থানে যদি আপনি রাখতে চান, সেক্ষেত্রে আপনি গাইডলাইন ব্যবহার করতে পারেন। আমি গাইডলাইন না ব্যবহার করে অনুমান করে নিয়ে নিচ্ছি। গাইডলাইন ব্যবহার করে একজ্যাক্ট জায়গায় নিয়ে আসতে পারেন। তাহলে প্রথম অবস্থায় আমি এই জুতোটাকে টেনে শিফট চেপে টেনে বাইরে রাখলাম। আচ্ছা বাইরে রাখলাম। প্রথম ফ্রেমে দেখেন নাম্বার 1 ফ্রেমে কিচ্ছু নেই, ফাঁকা। আমার অ্যানিমেশনটা যেভাবে করতে হচ্ছে, আপনারা চাইলে বিভিন্ন ধরনের অ্যানিমেশন করতে পারেন। তারপর নতুন একটা ফ্রেম নিলাম। এবার এই ফ্রেমে এই জুতোটাকে ভিতরের দিকে রাখলাম। দেখেন প্রথম ফ্রেমে জুতো নেই, দ্বিতীয় ফ্রেমে জুতো আছে। এটাকে আমরা একটা অ্যানিমেশন দেই। এই যে অ্যানিমেশনে ক্লিক করলাম, 15 ফ্রেমে রাখলাম। ওকে, তাহলে এবার যদি অ্যানিমেশনটা প্লে করি, তাহলে ভিতর থেকে জুতোটা আসতেছে। তাহলে জুতোটাকে আমি কিছু সময় রাখতে চাচ্ছি, এই জন্য 17 নাম্বার সবার শেষের ফ্রেমটা আমি কয়েকটা কপি করলাম বা ডুপ্লিকেট করলাম। কপি করার পর এবার চাচ্ছিলাম যে এই পাশের যে টেক্সটগুলো আছে, অর্থাৎ লোগো বাদ দিয়ে এবং 30% বাদ দিয়ে এই টেক্সটগুলো আসবে বাম পাশ থেকে ডান পাশে আসবে। তাহলে দেখেন এই ফ্রেমে এগুলা সবগুলাকে সিলেক্ট করে বাইরে দিয়ে দিই। সবগুলোকে সিলেক্ট করে ফোন নাম্বার সহ এই যে বাইরে রেখে দিলাম। তারপরে নতুন একটা ফ্রেম নিলাম, নতুন ফ্রেমে এগুলাকে আবার ভিতরের দিকে এনে দিলাম। ওকে, প্রথম ফ্রেমে এগুলো নেই, দ্বিতীয় ফ্রেমে আছে। এই দুটো সিলেক্ট করে এখানে অ্যানিমেশন আসলাম। এখানে যেহেতু কম জায়গা, সেক্ষেত্রে এটাকে আমি 10 ফ্রেম রেট দিলাম। এখন যদি প্লে করি অ্যানিমেশনটা কেমন দাঁড়াচ্ছে,
জুতো আসলো, কিছু সময় অপেক্ষা করলো, তারপর এ পাশ থেকে নিউ অ্যারাইভেলটা আসলো। আবার চাচ্ছে যে কিছু সময় অপেক্ষা করবে, তাহলে পুরোটাই আরও কিছু ফ্রেম কপি করে নিই। লাস্ট ফ্রেমটা কিছু ফ্রেম কপি করে নিলাম। এই ফ্রেমে দেখেন লোগো এবং এটা নিলাম, তাহলে লোগো এবং 30% এটা রাখলাম। আগের ফ্রেমে এগুলো নেই, দ্বিতীয় ফ্রেমে আছে। দুটো সিলেক্ট করে, যেহেতু আমি এটাকে অপাসিটি দিতে যাচ্ছি, প্রথমে যেগুলো দিলাম এটা হচ্ছে ট্রান্সফর্ম অ্যানিমেশন বা পজিশন অ্যানিমেশন, সরতেছে এই জন্য পজিশন। আর এখন যেটা দিব সেটা হচ্ছে অপাসিটি, কেননা হালকা করে উজ্জ্বল হচ্ছে, এটাকে বলা হয় অপাসিটি অ্যানিমেশন। তো দুটাই সিলেক্ট করে এখান থেকে অ্যানিমেশন দিই, এটা দিই 15। ওকে, তাহলে অ্যানিমেশন অলরেডি আমার তৈরি হয়ে গেছে। প্রথম থেকে দেখি, টোটাল দেখেন 53টা ফ্রেম তৈরি হয়েছে। জুতোটা আসলো, এই পাশ থেকে টেক্সট আসলো, তারপর এগুলো হালকা করে উজ্জ্বলতা পাইল এবং আবার কিছুক্ষণ অপেক্ষা করবে। কপি করলাম, 60 পর্যন্ত করে দিলাম। তাহলে অ্যানিমেশন আমার কমপ্লিট। ফুল অ্যানিমেশনটা আমরা দেখি। শেষ। এখন অ্যানিমেশনটা আমরা এক্সপোর্ট করব। দেখেন এক্সপোর্টের ক্ষেত্রে যেহেতু আমার অনেক বড় সাইজ আছে, আমি সাইজটা একটু ছোটো করি, নাহলে অনেক সময় লাগবে। ইমেজ থেকে ইমেজ সাইজ এটা 2000x2000 আছে, অ্যানিমেশনে এত বড় সাইজ নেওয়া হয় না সাধারণত। লক থাকা অবস্থায় আমি 500x500 করে দিই। ওকে, সাইজটা ছোট করে দিলাম। এখন এক্সপোর্ট করি ঠিক একইভাবে, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। আর আপনারা যারা 14 ব্যবহার করছেন, এক্সপোর্ট কিন্তু বাইরেই পাবেন, সেভ ফর ওয়েব কিন্তু বাইরেই পাবেন, সেভ এজের নিচে থাকে সাধারণত। এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, আর শর্টকাট তো একই আগের মতো। এখানে অপশন যেটা হচ্ছে গিফট করতে হবে, শুধুমাত্র গিফট ফরম্যাটেই অ্যানিমেশন সাপোর্ট করে। গিফট দিলাম, তারপর এখানে ওয়ান্স দিলাম, ওয়ান্স শুধুমাত্র একবার করবে। এবার সেভ দিয়ে ডেস্কটপে দিলাম, এটা হচ্ছে অ্যানিমেশন 1, অ্যানিমেশন TION, অ্যানিমেশন 1। এটা দেখেন ওয়ান্স দিয়ে সেভ করছি। এবার আমরা ফরএভার দিয়ে করি। আসলাম, এখান থেকে গিফট ফরম্যাট ঠিক আছে, এখান থেকে ফরএভার করলাম। ফরএভার কি হবে, বারবার রিপিট করবে, আর ওয়ান্স শুধুমাত্র একবার হবে। এটার নাম দিই অ্যানিমেশন 2, অ্যানিমেশন 2। ঠিক আগে, ভাই, হ্যাঁ বলেন। যে ওয়ান্স দিব না ফরএভার দিব, এটা কি বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী না? আপনি বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে পারেন। আর যদি ফেসবুকের ক্ষেত্রে হয়, এটা বারবার ওয়ান্স দিলেও এটা বারবার রিপিট হয় ফেসবুকের ক্ষেত্রে হলে। আর এদিকে যদি ওয়েবসাইটের ক্ষেত্রে দেন, সেক্ষেত্রে বেশিরভাগই এটা ফরএভারে হয়ে থাকে, অ্যানিমেশনটা রিপিট হতে থাকবে। ওয়ান্স হলে শুধু একবার অ্যানিমেশন হয়ে থেমে যাবে, আর ফরএভার দিলে অ্যানিমেশন হতে থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে ফরএভারে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ওয়ান্সটা আমি এখানে এই যে ওয়েব ব্রাউজারে আনলাম, ওপেন করলাম, দেখেন এটা অ্যানিমেশনটা অলরেডি প্লে হচ্ছে। এটা শুধুমাত্র একবার হবে, যে হালকা করে আসলো, অ্যাডটা আসলো। যদি অ্যাডটা স্থির থাকতো আর যখন অ্যাডগুলো চলমান হয়, তখন এটা বেশি চোখের দিকে কিন্তু হাইলাইট হয়, কেননা সরতেছে। এটা ওয়ান্সে করছি। আর ফরএভারটা যদি আনি, এখন এটা রিপিট হতেই থাকবে, যে শেষ হলে কিছু সময় অপেক্ষা করলো, আবার রিপিট হতেই আসছে। আর এটা শুধুমাত্র একবারই চলছে, রিলোড দিলে আবার চলবে, একবার চলে থেমে যাবে, শেষ। আর এটা খালি আমাদের চলতেই থাকবে, চলতেই থাকবে, সিম্পল। এবার 700, 800, 26, 27, 49 ব্যাচে পোস্টটা দেই। তবে ফেসবুকে যখন পোস্ট করা হয়, ওয়ান্স যেটা আছে ওটাও চলতে থাকে। নাম দিই, ভাইয়া, হ্যাঁ হ্যালো, জি আপু শুনতে পাচ্ছি। আমি যদি অনেকগুলো জুতা এখানে আনতে চাই, তাহলে আবার যদি বলতেন একটু। যদি একটা জুতা না হয়ে অনেকগুলো জুতা হয়, তাহলে কিভাবে হবে? হো, অনেকগুলো জুতা হবে, খুবই সিম্পল। দেখেন আপনি যদি এখানে আরেকটা জুতা, আমি এবার জুতা দিয়ে দেখাইছি, দেখেন নতুন একটা নিচ্ছি। অনেকগুলো জুতা বললেন তো, 300x300 নিলাম। দেখেন ওটা অ্যানিমেশন তো ক্লিয়ার, আপনি এখন যতগুলা করেন ততগুলাই হবে। আমি তাহলে এখানে সিম্পল একটা ডিজাইন তৈরি করি প্রথমে, যতগুলো ইচ্ছা ততগুলাই করতে পারবেন। প্লেস আমার জুতার কালেকশন যে কোথায় আছে দেখি, গ্রাফিক্স, সম্ভবত আফটার ইফেক্ট, এটা প্রজেক্ট 3-তে মনে থাকতে পারে। ওকে, দেখেন আমি যেমন আমি কিছু অ্যানিমেশন করছিলাম, এই জায়গায় অ্যানিমেশনটা দেখেন আমার করা।
এটা হচ্ছে ফটোশপে কিন্তু আমি করিনি, এটা আফটার ইফেক্টে করছি, কারণ আফটার ইফেক্টে অ্যানিমেশনগুলো খুব স্মুথ হয়। যেমন এখানে দেখেন স্মুথলি ভাবে সরতেছে, আর ফটোশপে লাফায় লাফায় যাচ্ছে, এখানে স্মুথলি ভাবে যাচ্ছে। তার 20% অফার যেটা আসতেছে, আর এখানে শপ নাওটা হাইলাইট হচ্ছে। এগুলো হচ্ছে ভিডিও অ্যানিমেশন। এই যে স্পেশাল মেগা অফারটার অ্যানিমেশনটা দেখেন, এই অ্যানিমেশনগুলো সাধারণত এই ধরনের স্পেশাল অ্যানিমেশনগুলো ফটোশপে করা যায় না, অন্য সফটওয়্যারে করা আফটার ইফেক্টে। তবে এখানে জুতার যে বিষয়টা বললেন, জুতার বিষয়টা আসি, একাধিক জুতা বা এটা হলে কিভাবে করবেন আপনি। তাহলে দেখেন এখানে আমি দুটা জুতা নিলাম, এখানে একটা নিলাম, প্লেস করলাম, নিলাম, ঠিক আছে। এই জুতা এখন একটা এখানে রাখতেছি, আরেকটা জুতা প্লেস করি, আরেকটা নিলাম এটা, ওকে। কন্ট্রোল টি চেপে ফ্লিপ হরিজন্টাল করে দিই, তারপরে দুপাশে দুটা জুতা। দেখেন দুটা জুতা আছে, আমি চাচ্ছি একটা জুতা এই পাশ থেকে আসবে, একটা জুতা এই পাশ থেকে আসবে। তাহলে কিভাবে, প্রথম যে জুতাটা এটা আনতে যাচ্ছে এই পাশ থেকে, তাহলে এই জুতাটাকে আমি হাইড করে রাখলাম, নতুন একটা ফ্রেম দিলাম। প্রথম ফ্রেমে এই জুতাটা বাইরে থাকতেছে, এই যে প্রথম ফ্রেমে এই জুতা বাইরে থাকতেছে, দ্বিতীয় ফ্রেমে জুতাটা ভিতরের দিকে নিয়ে আসলাম যত দূর আপনি আনতে যাচ্ছেন। তাহলে এই ফ্রেমে জুতা নেই, এই ফ্রেমে জুতা আছে, দুটাকে আমি 15 ফ্রেম দিয়ে দিচ্ছি, 15 ফ্রেম, ওকে। তাহলে এই পাশ থেকে এই জুতা আসলো, কিছু সময় যদি ওয়েট করাতে চাই তাহলে কয়টা ফ্রেম বাড়াবো, আবার পরের ফ্রেমে দেখেন এখানে এই জুতাটা দিয়ে দিলাম। তাহলে এই ফ্রেমে এই জুতাটাকে বাইরে, এটা লেয়ার কোনটা, এটা, এই লেয়ারটাকে এই যে বাইরে নিয়ে আসলাম, শিফট চেপে আনবেন তাহলে পারফেক্টলি ভাবে। আর পরের ফ্রেমে এটাকে আমি ভিতরে নিয়ে আসলাম। এখন দুটাকে আবার একটা অ্যানিমেশন দিয়ে দিই, 15, এবার দেখেন ফুল অ্যানিমেশন তাহলে যেমন দাঁড়াচ্ছে, এ পাশ থেকে একটা জুতা আসলো, এ পাশ থেকে একটা জুতা আসলো, এভাবে আপনার। ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যাঁ, প্রথম যে জুতাটা যে আপনি যে মানে করছেন, তো দুইটা ফ্রেমে করার পরে আপনি আবার কপি নিছেন 15টা, তারপরে যে ভাই ওই যে আপনি স্লো করার জন্য কি যে বলছেন যে একটা স্লো, মানে স্লো করার জন্য স্লো বলতে আপনি ফ্রেম রেট যত নেবেন তত এটা দ্রুত করবে আর লাফায় লাফায় যাবে। কিছু সময় ওয়েট করতেছে, যে কিছু সময় যেমন জুতাটা থামতেছে, ফ্রেম রেট কয়টা কপি করে নেবেন, ওই যে ফ্রেম রেটের প্লাস বাটনটা আছে বা নিউ ফ্রেম, ওখানে কয়েকটা ক্লিক করে নেবেন, তাহলে কিছু সময় ওয়েট করবে। আচ্ছা ভাই, তাহলে দেখেন এখানেও একটা সিম্পল অ্যানিমেশন চলে আসছে। তাহলে হ্যাঁ, একই জায়গায় জুতাগুলো কিভাবে চেঞ্জ হবে, একই জায়গায় মানে রানিং অবস্থায় না, স্থির অবস্থায় একই জায়গায় জুতাগুলো চেঞ্জ হবে ও একটার পর একটা, ঠিক আছে বুঝতে পারছি। ওই অ্যানিমেশনটা করে দেখাচ্ছি আপনাকে। এই অ্যানিমেশনটা ফটোশপে আশা করি করা সম্ভব, ফ্রেমে হবে কিনা জানি না, দুটা যেহেতু আছে। দেখেন তাহলে একই জায়গায় এই জুতাটা মিডিলে রাখলাম, আর ওকে ফ্রেম অ্যানিমেশন একবারেই বাদ দিয়ে দিই, ওকে ঠিক আছে। একই জুতায় প্রথমে এই জুতাটা থাকবে, তারপরে এই জুতাটা থাকবে, আচ্ছা প্রথমে এইটাই থাকলো, তারপরে এটা থাকলো। ফ্রেমে করা যায় কিনা একটু প্র্যাকটিস করে দেখি, তবে ভিডিও অ্যানিমেশন করা যাবে, এখানে যে ভিডিওতে আছে এখানে করা যায়, ফ্রেমে আমি একটু ট্রাই করে দেখি। তাহলে প্রথমবারে এই জুতাটা কোনটা রাখতে যাচ্ছি, উপরে কোন লেয়ারটা আছে, এটা প্রথমবারে এই জুতাটা থাকবে, হালকা করে উজ্জ্বলতা আসবে, একটার পর একটা জুতা চেঞ্জ হবে। ফ্রেমে আমি একটু হলে চিন্তা করে নিই, নাহলে এটা ভিডিও অ্যানিমেশনে যেতে হবে। এই ফ্রেমে এটার আই অফ থাকলো, পরের ফ্রেমে এটা আই অন হলো, এখান থেকে এখানে 15 দিয়ে দিই, ক্লিক করলাম, 15টা দিয়ে দিই। তাহলে প্রথম ফ্রেমে কি হলো, এই জুতাটা হালকা করে আসলো, এখন এই জুতাটা চেঞ্জ হয়ে ওই জুতাটা চলে আসবে। তাহলে একটা হচ্ছে এই জুতাটাকে আমরা হালকা করে আবার হাইড করে দিতে পারি, হালকা করে আবার হাইড করে দিতে পারি। তাহলে এই ফ্রেমে এটা হাইড করে দিলাম, তারপর এটা কিনলাম। এবার কয়েকটা ফ্রেম নিই, এটা ফ্রেম নিচ্ছি আমি 10টা। তাহলে এখন যেটা হলো, প্রথম ফ্রেমে জুতাটা আসলো, এটা হালকা করে মুছে গেল, এবার আরেকটা ফ্রেম আসবে। তাহলে এই ফ্রেমে আরেকটা যে জুতা ছিল, আগের বার কোনটা গেছিলাম, এটা,
আর ঠিক আছে, তাহলে এবার হচ্ছে এটাকে রাখলাম, এটার সাথে এই ফ্রেমটা রাখলাম, দুটো আবার সিলেক্ট করি, এটা দিই 15, ওকে দিলাম। তাহলে দেখেন প্রথমবার এই জুতাটা আসলো, তারপরে মুছে গিয়ে এই জুতাটা আসলো। আপনি কি অ্যানিমেশনটার কথা বলতেছিলেন? হ্যাঁ, যেমন দেখেন, এটার কথা বলছি। যেমন জুতাটা একটা ছিল এখন আরেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হালকা হয় কিভাবে? যে হালকা করে মুছে যাচ্ছে, উঠে যাচ্ছে না একবারে। Opacity আপনি কি একবারে করতে যাচ্ছেন? opacity কি হ্যাঁ, অপাসিটিটা কম বেশি করতেছে। আর এই ধরনের কাজগুলো অপাসিটিটাই কম বেশি রাখলে বেশি স্মুথ লাগে। আর আপনি যদি চান একবারে করতে, একবারেও করা যাবে, যদি একটার পর একটা আসতে থাকবে এমনটাও করা যাবে। এটার জন্য ভিডিও টাইমলাইনটা করলে সহজে দ্রুত করা যাবে। ভিডিওটা আজকে দেখালে মনে হয় আপনাদের জন্য কঠিন হয়ে যাবে যদি ভিডিও অ্যানিমেশনটা দেখাই। সেক্ষেত্রে আপনারা আজকে এই ফ্রেম অ্যানিমেশনটাই করেন, যেমন এটা একটা অ্যানিমেশন হয়ে গেছে। এখন দেখেন আপনি নিচে এখানে জুতার সাথে প্রাইসটাও অ্যাড করে দিতে পারেন। এই জুতাটা হচ্ছে 500 টাকা, আর পরের জুতাটা হচ্ছে 700 টাকা, একসঙ্গে দুটাই শো করাচ্ছে। তাহলে প্রথমত আমাদের ডিজাইন তৈরি করতে হবে, যেমন এখানে একটা ডিজাইন তৈরি করা গেছে, সেই হিসাবে ইচ্ছা মতো যেমন অ্যানিমেশন ডিজাইন অনুযায়ী আপনি অ্যানিমেশনগুলো তৈরি করতে পারেন। আর অ্যানিমেশনগুলো অ্যাডোবি আফটার ইফেক্টে খুব সুন্দর পারফেক্টভাবে করা যায়। এক্সাম্পল স্বরূপ যদি আমি আপনাদের আফটার ইফেক্টেই দেখাই, এটা ক্লিক করি, আফটার ইফেক্টে কি দেখাবো? আফটার ইফেক্ট তো বুঝবেন না আপনারা, থাক না দেখাই। আফটার ইফেক্টে খুব স্মুথলি আফটার, আচ্ছা দেখতে যাচ্ছেন দেখাই। আচ্ছা এটা কেটে দিলাম, নো করলাম, এগুলো সব কেটে দিই। আফটার ইফেক্ট এটা হচ্ছে অ্যানিমেশন বা মোশন গ্রাফিক্সের সফটওয়্যার। মোশন মানেই তো মানে নড়াচড়া, বুঝতেই পারতেছি। ফটোশপে ফাইলগুলো তৈরি করার পর এখানে নিয়ে এসেও অ্যানিমেশনটা করা যায়। আর এখানে অ্যানিমেশনগুলো খুব স্মুথ হবে, ওইটার মতো লাফায় লাফায় যেমন যাচ্ছিল তেমন লাফায় লাফায় যাবে না। এখানে অনেক স্টাইল আছে, আর ফটোশপে মাত্র কয়েকটা স্টাইল। আফটার ইফেক্ট ওপেন হচ্ছে, ভাইয়া হুম। আমাদের পিসিতে কি মানে এইসব সফটওয়্যার কি চলবে? আফটার ইফেক্টের জন্য কমপক্ষে 8 GB র্যাম হলে ভালো হয়। গ্রাফিক্স পিসি কোর i3 6th জেনারেশন। আপাতত এটাই শিখেন। আফটার ইফেক্ট তুলনামূলক, এটার তুলনায় যে কঠিন, তুলনামূলক খুব যে কঠিন এমনটা না। ফটোশপ এবং ইলাস্ট্রেটর শেখার পরে তারপর আফটার ইফেক্টে আসেন, সমস্যা নেই, চলবে ভাই। পিসি কনফিগারেশন i3 6th জেনারেশন হলেই চলবে। তাহলে দেখেন আফটার ইফেক্টে আসলাম, যেভাবে আমরা ফটোশপের নতুন কম্পোজিশন, নতুন ফাইল নেই, ঠিক এখানে এটা বলে নতুন নিউ কম্পোজিশন, নিউ একটা কম্পোজিশন নিলাম 1000x1000। এখানে যদি 5000x5000 নিই তাও কিন্তু স্লো চলবে না, ফটোশপে স্লো চলে। এখানে 1000x1000 নিলাম। ফ্রেম রেট সেকেন্ডে কয়টা আসবে? 60 দিলাম, বেশি স্মুথ আসবে। সেকেন্ড দিলাম 20 সেকেন্ড, ওকে করলাম। এখন আমার ফটোশপ ফাইলটা ইম্পোর্ট করি, যে ফটোশপের পিএসডি ফাইলটা ইম্পোর্ট করলাম। এখানে কয়েকটা অপশন আসছে, বলতেছে এডিটেবল করব না মার্জ করব। মার্জ করলে শুধু ইমেজ হিসাবে আসবে, এডিটেবল মানে লেয়ার বাই লেয়ার আসবে। লেয়ার বাই লেয়ার নিয়ে ওকে করলাম। তাহলে আমার যে ফটোশপের ফাইলটা সেটা এই যে এখানে ওপেন হয়ে গেল। এটা ফ্রেম রেট যদি দেখি কত আছে, 60 ফ্রেম রেট, ওকে। এখান থেকে আমরা খুবই সহজে অ্যানিমেশনগুলো করতে পারি। যদি এই জুতার অ্যানিমেশনটা করে দেখেন এখানে কত স্মুথলিভাবে চলবে, অনেক অ্যানিমেশন করা যায়। তো এই লেয়ার যেভাবে করছিলাম এখানে কিন্তু লেয়ারগুলো এইভাবে চলে আসতেছে। আচ্ছা জুতার অ্যানিমেশনটা করি। প্রথমে যদি জুতার সেভ, এগুলো সবগুলো আমি এই পাশে লেয়ারগুলো সরাই দিলাম। এটা কত সেকেন্ড ধরে জুতার অ্যানিমেশনটা? আমি চাচ্ছি যে 30 সেকেন্ডের মধ্যে জুতার অ্যানিমেশনটা আসবে, 30 সেকেন্ডের মধ্যে আসবে। তো জুতা কোনটা? এটা হচ্ছে এটা। তাহলে জুতার এখানে একটা বলে পজিশন, পজিশনের জন্য এখানে পজিশন সেট করলাম। 30 সেকেন্ডে এটা এই অবস্থানে থাকবে, আর শুরুতে এটা বাইরে চলে যাবে। তাহলে এটা হালকা করে টেনে বাইরে দিয়ে দিলাম, ওকে। দুইটা পজিশন আসলো। এখন যদি প্লে করি দেখেন জুতাটা খুব 30 সেকেন্ড, আপনি যদি দেখেন আগে থেকে অনেক স্মুথ আসতেছে না, স্মুথ আসতেছে। এখন এই পাশ থেকে আরেকটু টাইমটা বাড়াই দিই যেন আরও স্লো আসে। যখন ফুললি এক্সপোর্ট করব স্লো আসতেছে। এখন দেখেন এটা একটা অ্যানিমেশনের বিভিন্ন স্টাইল করা যায়। একটা ইজ আছে, আমরা যখন কোনো একটা জিনিসকে ছুঁড়ে ফেলি সেটা স্পিড থেকে হালকা হালকা করে স্লো হয়ে যায়, এটাও এখান থেকে করা যায়। রাইট বাটন ক্লিক করে ফ্রেম, এখান থেকে ইজ ইন করলাম। এখন দেখেন জুতা এটা আস্তে 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 হালকা করে স্পিডটা স্লো হয়ে যাচ্ছে। আর এই পাশে যদি এখন বাকি অ্যানিমেশনগুলো করতে চাই, যে খুব স্লো চলে আসলো। এখন এখান থেকে লোগো আর বাকি বাদ লোগো আর এটাকে আমরা সেভ 30%কে বাইরের দিকে দিয়ে দিলাম। আর এটার জন্য এই তিনটাকে এটা নিয়ে আসলাম, আর এটা আসলাম এখানে রাখলাম। এটার একসঙ্গে তিনটের পজিশন সেট করি, পজিশন রাখলাম এখানে, আর
এটার পজিশন আবার বাইরে করে দিই যতটুকু রাখতে যাচ্ছি। এগুলো সবগুলো সিলেক্ট করে ইজদিন করে দিই, ইজদিন। তাহলে অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে অলরেডি। এটা এই পাশ থেকে আসলো, এটা এই পাশ থেকে আসলো। এটা আস্তে আস্তে স্লোলি, যেমন এটা দ্রুত আসতেছে কিন্তু এটা স্লোলি আসতেছে, তাই এটার স্পিডটা কমাই দিই। এটা যদি সামনে যত দ্রুত আগায় দিব তত স্পিড কমে যাবে, স্পিড বেড়ে যাবে, সরি আসলো। এখন যদি লোগোর বিষয়টা আনি, এটা সমান করে নিয়ে আসি। যেমন এটা এখানে থাকবে, ওদের রিয়েল ভিউটা আনবে, এটাকে বলে অপাসিটি অ্যানিমেশন। এর জন্য শর্টকাট হচ্ছে এটা টি রাখলাম, আর শুরুর দিকে এনে এটার অপাসিটি আমি একেবারে 0 করে দিলাম। আর তাহলে মেইন অ্যানিমেশনটা করি। প্রথম টোটাল অ্যানিমেশনটা হলো আমার 3 সেকেন্ডের। এখন প্লে করে দেখেন, এটা আসলো হালকা করে অপাসিটি, এই যে অ্যানিমেশনটা ক্লিয়ার। আর এখানে কত স্মুথ, ফটোশপে এতটা স্মুথনেস পাবেন না। এটা আমি এখন এক্সপোর্ট করতেছি, ভিডিও হিসেবে এক্সপোর্ট করি, অ্যাড টু রেন্ডার কোয়েরি। আচ্ছা, বেস্ট কুইক টাইম রেন্ডার করি। দেখেন ফটোশপের আর এটা পাশাপাশি প্লে করব, দেখেন যে এখানে কতটা স্মুথ হবে। এখন এটা রেন্ডার হচ্ছে, লাইনটা ফুল হলে এটা রেন্ডার ক্লিয়ার হয়ে যাবে। আমি কাজ করলে এইখানেই করি, এখন এটা আমি মিনিমাইজ করলাম। দেখেন যে অ্যানিমেশনটা হলো এটা, ফটোশপে যেটা করছি এটা হচ্ছে এটা, দেখেন এটা হচ্ছে ফটোশপে করা, লাফা লাফা আসতেছে। আর ওই সফটওয়্যারে যেটা করছে এটার কোয়ালিটি দেখেন একবার অনেক, এই যে দেখেন। আবার যদি প্লে করি, আগের থেকে অনেক স্মুথ না, আগের থেকে অনেক স্মুথ। আপনি এটা ব্রাউজারে দেন, গিফট আকারেও করতে পারি আমরা, এই যে ব্রাউজারে রাখেন, ব্রাউজারেও প্লে হবে, অনেক স্মুথ প্লে হবে। ওকে, ঠিক আছে, গ্রেট। তাহলে আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। এই সফটওয়্যার দেখলে মোশন গ্রাফিক্সের সফটওয়্যার, এখানে অনেক কিছু করা যায়। যেমন গতকাল বা তার আগের দিনে খুব সিম্পলভাবে, গতকাল না কয়েকদিন আগে করছিলাম, ওখানে এটা যেমন 3Dর কাজগুলো করা যায়। এটা কি দেখাচ্ছিলাম, এটা কোনো কিছু কালার টালার কোনো কিছু করিনি, অনেকদিন ধরে করিনি, যেন স্মরণ থাকে। এটা হচ্ছে 3Dর একটা অ্যানিমেশন, সিম্পলভাবে দ্রুত করা গেছে, 10 মিনিটের মধ্যেই করছিলাম, কালার টালার কোনো কিছু দেখিনি। দেখাচ্ছিলাম নাকি আপনাদের? আচ্ছা, এটা হচ্ছে আপনার, আজকে আমার গিকটা অ্যাক্টিভ আছে কিনা এটা দেখবেন, ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওটা দেখা দিচ্ছি আমি। আর বাইরে রিকোয়েস্ট কিভাবে পাঠানো লাগে বাইরে। তাহলে 20 মিনিট সময় আছে, প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স আগে নিয়ে নিই। সেন্টার, সবাই দেখে নেন কীভাবে গিক চেক করতে হয়। আচ্ছা, নিচের দিকে যান দেখি। আচ্ছা, হ্যাভ এ কোশ্চেন, এখানে কন্ট্রাক্ট আছে যেন, এবার এখানে সিলেক্ট করেন যে ওখানে দেন গিগ সিলেক্ট করেন, গিগ সিলেক্ট করেন। এবার প্লিজ সিলেক্ট, আপনার গিগটা সিলেক্ট করেন এখান থেকে। আপনার দেখেন যে 2 নাম্বারটা দেন, মাই গিগ ডাজ নট অ্যাপিয়ার ইন সার্চ। এখানে নিচের দিকে আপনার গিগ সিলেক্ট করেন এবার। ওকে, তার মানে আপনার গিগটা অ্যাক্টিভ হয়েছে। ওকে, তাহলে গিগ অ্যাক্টিভ হয়ে গেছে আপনার। আর আচ্ছা, আপনার ওখানে একটা নোটিফিকেশন কিসের আসছে দেখেন দেখি, মেসেজে একটা রেড কালার আসতেছে, ওইটা কি গিগ অ্যাক্টিভ হয়েছে, ওইটার নোটিফিকেশন। ওই যে হেল্প অ্যান্ড সাপোর্টে দেখাচ্ছিল, হেল্প অ্যান্ড সাপোর্ট ট্যাবে যান দেখি, ওই যে রেড কালারের মেসেজে দেখেন, মেসেজ যদি আসে এভাবে রেড কালার থাকে, মেসেজ নোটিফিকেশন। ওকে, আপনার গিগ অ্যাক্টিভ হয়েছে, ওইটা আপনাকে নোটিফিকেশনে জানাই দিছে 9 মিনিট আগে। তাহলে আপনার গিগটা অ্যাক্টিভ আছে। এদিকে দেখবেন অনেকের গিগ অ্যাক্টিভ ওখানে শো করাচ্ছে কিন্তু আসলে অ্যাক্টিভ থাকে না। বাই রিকোয়েস্ট কীভাবে পাঠাবেন, তাহলে মোড়ে যান, উপর থেকে মোড থেকে বাই রিকোয়েস্ট। দেখেন যারা যারা অ্যাকাউন্ট খুলছেন তারা ফোনে অ্যাপসটা ইনস্টল করে লগ ইন থাকবেন। বাইরে মেসেজ করলে আপনি যেন 1 মিনিটেরও কম সময়ে আপনি রিপ্লাই করতে পারেন। এখানে আপনার বাই রিকোয়েস্ট আসবে, গতকাল সময়গুলো বলছিলাম, আজকেও বিশেষ করে আমাদের আমেরিকান টাইমগুলো ফলো করতে হবে। ঠিক আমেরিকান টাইম, তাহলে এখন কয়টা বাজে এখন আমেরিকান, যদি বাংলাদেশে এখন সকাল 10টা 52 মিনিট হয়, তাহলে আমেরিকান টাইম হচ্ছে রাত 12টা 52 মিনিট।
সেই হিসাবে তারা কিন্তু এখন আপনাকে অর্ডার দিতে আসবে না, এরকম অনেক বেশিরভাগই দিবে না। এরকম সময়ও দেয়, তবে তুলনামূলক কম। সকাল সন্ধ্যা এই টাইমগুলো, দুপুর এই টাইমগুলোতে বেশি পাওয়া যায়। ওই টাইম অনুযায়ী বাংলাদেশের টাইম যত হয় সেই টাইমগুলোতে বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। সেই টাইমে বাই রিকোয়েস্ট আসবে। বাই রিকোয়েস্টের বিষয়টা একটু বাংলাতে বলে দিচ্ছি, আপু ইংরেজি আপনি সাজায় নেবেন। আমরা যেহেতু এখন নতুন সেলার, আমাদেরকে অর্ডার দিতে কেউ চাইবে না। বায়ার যদি হ্যালো দিয়ে শুরু করে, হাই দিয়ে শুরু করে, আপনি হ্যালো বা হাই দিয়ে শুরু করবেন বাই রিকোয়েস্ট মেসেজের ক্ষেত্রে। আর বায়ার যদি আপনার সরাসরি কাজের কথা উল্লেখ করে, সরাসরি আপনিও কাজের কথা বলবেন। এখানে কাজের কথাটা আসবে এইভাবে, বায়ার যদি সিম্পলভাবে এক্সাম্পল হিসেবে বিজনেস কার্ডে বলি বায়ার যদি মেসেজটা লিখছে, ধরে নেন এইভাবে, বায়ার বলছে আমার একটা বিজনেস কার্ড দরকার যেখানে এই জিনিসগুলো থাকবে, আমার হচ্ছে $10 বাজেট। আপনি এখন মেসেজ রিপ্লাই করলেন এভাবে, প্রথমে হাই বললেন, তারপরে বললেন, সরাসরি বললেন যে আমি আপনার বিজনেস কার্ডটা তৈরি করার জন্য আগ্রহী, আই এম ভেরি ইন্টারেস্টেড, বাংলায় বলতেছে আমি আপনার বিজনেস কার্ড তৈরি করার জন্য খুবই আগ্রহী। তারপর বললেন যে আমি বিজনেস কার্ড থেকে প্রফেশনাল, আমার ইতিমধ্যে আমি অনেকগুলো কাজ করছি, কাজের স্যাম্পল হিসাবে, কাজের স্যাম্পল দেখার জন্য আপনি আমাকে ইনবক্স করতে পারেন। ইনবক্সের জন্য বললেন এটা একটা, তারপরে আরও অ্যাড করে দিলেন যে শুধুমাত্র আপনার জন্য আমি বিজনেস কার্ডটা প্রথমে তৈরি করব, যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি আমাকে অর্ডার করবেন। এটা আমরা অফারে লিখতে পারি। এক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে, এক যে বায়ার আপনাকে ওনার বিজনেস কার্ডটা অফার না করার মধ্যে আপনার বিজনেস কার্ডটা দেখতে পাচ্ছে, এই জন্য আপনাকে উনি সহজে বিজনেস কার্ডটা তৈরি করার জন্য বলতে পারে। আর যদি বিজনেস কার্ডটা ওনার পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে অর্ডার করবে, আর যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কোনো করার নাই। তবে আপাতত আপনি কাজের ক্ষেত্রে আগেই অফার করবেন যে কাজটা আপনাকে আমি আগে করে দিচ্ছি, যদি আপনার পছন্দ হয় তারপর আপনি আমাকে অর্ডার করবেন। এখন দেখেন, কোনো বায়ার যদি এমন হয়, কাজের ক্ষেত্রে আপনি সরাসরি পিএইচডি কিংবা এআই ফাইলটা পাঠাবেন না, আপনি জেপিজি নর্মাল কোয়ালিটির, যেন খালি উনি বুঝতে পারে যে আপনি ডিজাইনটা কেমন করছেন, ঠিক এভাবে পাঠাবেন। ঠিক একইভাবে এদিকে যারা ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ করতেছেন, বায়ার যেভাবে উনি লিখছে সেই হিসাবে আপনারা রিপ্লাইটা করার চেষ্টা করবেন। আর কাজের দিক থেকে আপনারা তো পুরাটাই করে দিবেন না, সেক্ষেত্রে দুই একটা স্যাম্পল ইমেজ আপনারা করে দিতে চাইবেন ফ্রিতে, যে আপনার কাজের স্যাম্পল দেখার জন্য। আর এদিক থেকে ফেরদৌসী তামান্না আপু, আপনি কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাইতেন? জি ভাই, এইভাবেই তো বায়ার রিকোয়েস্ট আসার পরে তো 3D 2D মানে এক এক ক্যাটাগরির এক একটা আসতো। তো আমার গ্রাফিক্স রিলেটেড যেগুলো আছে বা লোগো টোগো, তো ওইগুলোতেই সেন্ড করতাম আর কি। ওইটাই আর কি, এক কথা বায়ার যেভাবে লিখছে সেভাবেই সে অনুপাতেই পাঠানোর চেষ্টা করবেন। ওইটা বায়ারের মেসেজ বুঝে, হ্যাঁ, তো বায়ারের সেই অনুযায়ী এক মেসেজ একজন তো বুঝে এক এক রকম চায়, একজন এক এক তো রকম চায়, যাকে যেভাবে ফটানো যায় আর কি। হ্যাঁ, যাকে যেভাবে পাঠানো যায়। তবে বায়ার যেরকম ভাবে মেসেজ করছে ঠিক সেভাবেই রিপ্লাই করার চেষ্টা করলে বেশি সোজা হয়। আর সবার শেষে যেটা বললাম, আপনারা আপাতত নতুন হিসেবে অফার করবেন যে আমি আপনার কাজটা আগে করে দিব, যদি পছন্দ হয় তারপরে আপনি আমাকে অর্ডার করবেন। তাহলে আজকে ক্লাসের জন্য ছুটি। ভাইয়া কার্ডটা একটু দেখে দেন না। সরি, স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, ওই যে লোগো ডিজাইন কি আমাদেরকে শেখানো হবে নাকি? জি ভাই, লোগো ডিজাইন দেখাবো ভাই শেষের দিকে। আর যদি আমি সামনে হোমওয়ার্ক না পাই তাহলে ক্লাসের মধ্যেই শুধুমাত্র কাজগুলো দিয়ে হোমওয়ার্ক করব আমরা। জি আপু, আগের চেয়ে ভালো হয়েছে, আরো চিন্তা করেন, আরো ভালো করতে পারবেন, আগের থেকে ভালো হয়েছে আপু। যেহেতু এটা আমাদের এক একটা গিগে আমাদের লাখ টাকারও বেশি বিক্রি হতে পারে, যেহেতু একটা গিগে আপনাকে অনেক কিছু করে দিতে পারে, সেক্ষেত্রে অবশ্যই গিগের পিছনে আমাদের সময় দেওয়া প্রয়োজন। একটা গিগ আপনাকে লাখ টাকারও বেশি বিক্রি হতে পারে, এজন্য গিগের ইমেজটা যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এজন্য আরেকটু সময় দিয়ে আপনি তৈরি করতে পারেন। আগের তুলনায় আপু ইমেজটা ভালো হয়েছে, আগের তুলনায় ভালো লাগতেছে। আরো করলে আরো ভালো করা যেতে পারে, চিন্তা করলে আপনি পেয়ে যাবেন। ওকে আচ্ছা ভাইয়া, ওই যে গ্রেডিয়েন্ট কালারের বিষয়টা, ওইটাতে গিয়ে অনেক সমস্যা হয়, মিক্স করতে পারি না। আচ্ছা, তাহলে ফটোশপে যাই। পারফেক্ট একটা কালার নিতে সমস্যা হয় এটা। দেখেন, আপনাদের এই ধরনের যে ডিজাইনগুলো করা গেছে, এখান থেকে টাইমলাইনটা তুলে দেই। যেমন এখানে যে ডিজাইনটা করা গেছে, এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার আছে। এগুলো কিন্তু তুলনামূলক এই ধরনের ডিজাইনগুলো কিন্তু এখনও আপনাদের দেখানো হয়নি। এগুলো দেখাচ্ছি না কেন, আপনারা তো আগের কাজগুলো আমাকে এখনও জমা দেননি,
তাহলে হাই কোয়ালিটির কাজ আমি কিভাবে যাব? যেমন এই ডিজাইনগুলো কিন্তু বর্তমানে খুবই চলতেছে, এই স্টাইলিশ ডিজাইনগুলো। যদি আগের কাজগুলো জমা দেন, আপনারা যত কাজ জমা দেবেন তত আমি হাই কোয়ালিটির বা উন্নত কাজের দিকে যাব। এক হচ্ছে এটা। আর গ্রেডিয়ানের বিষয়টা তাহলে আপনার যেটা বললেন, ব্যাগ আসি নিউ 1920x1080 নেই। আচ্ছা, আমি সিলেট ব্যাচে একটা মেসেজ দিয়ে আসি, কেননা 57 বাজে গেছে। আর এখানে এই দ্রুত টাইমটা যখন চেঞ্জ করতে যাচ্ছে, AM PM আর ঠিক করার স্মরণ থাকে না। আমার আপু জি আপু। ফাইবারের তো অনেক কিছু বুঝি না, নকটক দিলে একটু হেল্প করেন। আচ্ছা সমস্যা নাই আপু, জিজ্ঞেস করেন। আর ওই আইডিটা আপনার ছিল? জি। আচ্ছা আপু, সমস্যা নাই, ইনবক্সে যোগাযোগ করেন, যতটুকু পারি বলে দিব, অসুবিধা আচ্ছা নাই। তারেক ভাই, তাহলে একটু দেখেন, যেমন এটাতে আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে যাচ্ছি, ঠিক আছে? গ্রেডিয়েন্ট কালার চয়েজিংয়ের জন্য আপনাদের কিছু কালারের ওয়েবসাইট দিছি, তার মধ্যে ইউআই গ্রেডিয়েন্টটা হচ্ছে খুব পারফেক্ট লাগে আমাকে। আপনি আপনার ডিজাইনের উপর ভিত্তি করে এখান থেকে কালারগুলো নিতে পারেন। ইউআই গ্রেডিয়েন্টে আমাদের কালারগুলো খুব ভালো আসে। যেমন আমি চাচ্ছি যে 2টা কালারের মধ্যে গ্রেডিয়েন্ট তৈরি করব, 3-4টা কালারের মধ্যে আপনি গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন। যেমন এই 2টা কালারের মধ্যে, এই 2টা কালারের মধ্যে আমি 3টা কালার আছে। আচ্ছা 2টা কালারের মধ্যে দেখাই আজকে, যেহেতু সময় কম। 2টা ভালো কালার কোনটা দেখাচ্ছে? এখানে 2টা কালার আছে। দেন এখানে একটা কালার, এটা আমি কপি করে নিলাম। গ্রেডিয়েন্ট আমরা অনেকভাবেই দিতে পারি, তবে আমাদের ডিজাইনের জন্য আমরা লেয়ার স্টাইল থেকে দিব। লেয়ার স্টাইল এখান থেকে এফএক্স থেকেও করতে পারেন, সরাসরি এফএক্স থেকে চলে গেলেন গ্রেডিয়েন্ট ওভারলি। আসার পরে এই যে গ্রেডিয়েন্ট এখানে ওপেন করলেন, তাহলে প্রথম কালারে আমরা এই কালারটা এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম, ওকে। আর ঠিক দ্বিতীয় কালারটা এখানে কপি করে নিয়ে এসে দ্বিতীয় লাইনে পেস্ট করলাম। যদি আপনার আরও বেশি কালার হয় তাহলে নতুন লাইন নিয়ে কাজটা করবেন। ওকে করে দিলাম। এখন দেখেন এখানে স্কেল আপনি কতটা নেবেন, কিংবা এটা থাকা অবস্থাতেও আপনি এই যে এভাবে গ্রেডিয়েন্টটা ছোট বড় করতে পারেন। কিভাবে রাখতে চাচ্ছেন, এই যে ছোট হচ্ছে বড় হচ্ছে, এইভাবে সেট করতে। তারপরে অ্যাঙ্গেল এখান থেকে চেঞ্জ করতে পারেন, যেভাবে আপনার প্রয়োজন সেভাবে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন। তারপরে আমার উপরের দিকে যে ছিল লিনিয়ার, রেডিয়াল, এগুলো এখান থেকে আপনারা করতে পারেন। দেখেন যেখানে ইচ্ছে এখানে আমি সরাইতে পারতেছি। ডিজাইনের ক্ষেত্রে লেয়ার স্টাইল থেকে গ্রেডিয়েন্ট নেওয়াটাই পারফেক্ট। অপাসিটি কতটা রাখবেন, সেক্ষেত্রে অপাসিটি রাখতে পারেন। এখান থেকে অনেকগুলো গ্রেডিয়েন্ট দেওয়া আছে, প্রিসেট গ্রেডিয়েন্ট, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেমন এই গ্রেডিয়েন্টটাও অনেক ভালো লাগতেছে কালারটা, এটা রেডিয়াল আছে, এটা যে অ্যাঙ্গেলে রাখতে আছেন সেই অ্যাঙ্গেলেও রাখতে পারবেন। সাধারণত লিনিয়ারের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা বেশি কাজ করে, এখন দেখেন অ্যাঙ্গেলটা খুব বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাঙ্গেল ভিত্তিক বা স্কেল ভিত্তিক সেভাবে রাখতে পারেন। এখন ভাই প্রত্যেকটা বিজনেস কার্ডে যে গ্রেডিয়েন্ট কালার দিয়ে করা আর অন্যান্য। ও গতকাল আরেকটা জিনিস বলছিলাম কে আপুকে বা এদিক থেকে, দেখেন খুব স্টাইলিশ বিজনেস কার্ড যে বেশি বিক্রি হয় এমনটা কিন্তু না। স্ক্রিন শেয়ার আছে, আমি দেখাই, গ্রাফিক ডিভাইডে দেখাই স্টাইলিশ বিজনেস কার্ড কত বিক্রি হয় আর নর্মাল বিজনেস কার্ড কত বেশি বিক্রি হয়। আমি এখানে এটা নিলাম, এটা একটা ডুপ্লিকেটও নিয়ে নিচ্ছি আমি। এটা শুধু বিজনেস কার্ড লিখে সার্চ করলাম, আর এখানে লিখলাম যে 3D বিজনেস কার্ড বা স্টাইলিশ বিজনেস কার্ডগুলো আছে। যেমন সেদিন এখানে ডিজাইনটা দেখছিলাম, দেখেন এটা আপলোড করছে কত সালে, 2017 সালে। বিক্রি হয়েছে এখন পর্যন্ত কয়টা? 16টা। ঠিক এখানে দেখেন নর্মাল যে ডিজাইনগুলো আছে, এটাতে শুধুমাত্র বিজনেস কার্ড, নর্মাল খুবই সিম্পল ডিজাইনগুলো দেয়। নর্মাল ডিজাইনের ক্ষেত্রে আসি, আগের যেগুলো ছিল, যেমন এটাও খুব সিম্পল ডিজাইন, এটার ক্ষেত্রে আসি। দেখেন এটা আপলোড করা হয়েছে কত তারিখে বলেন দেখি? 6 ফেব্রুয়ারি 2020। ক্রিয়েট করা হয়েছে 5 ফেব্রুয়ারি 2020। কয়টা সেল হয়েছে বলেন দেখি? 54টা। এটা অর্থাৎ 54টা সেল হয়ে গেছে। আর এটা দেখেন 2017 সালে 28 আপলোড করছে, সেল কয়টা হয়েছে? 16টা। এটা কিন্তু সিম্পল বিজনেস কার্ড। আরও যদি আসি এদিক থেকে দেখেন
যেগুলো সিম্পলের মধ্যে আছে 150 একেবারে মিনিমাল গুলো খুঁজতেছে আমি। ভাইয়া একদম মিনিমাল যেগুলা ওগুলাতে দেখা যায় যে সামান্য একটু স্ট্রোক ইউজ করে বা কিছু, এগুলার পজিশন তো সবগুলা সেম হয়ে যায়, তো এগুলাতে কপিরাইট ধরবে না? না তেমন ধরা হয় না, যেমন এটাও বললাম, এটা দেখেন একেবারে সিম্পল, এটার দেখেন সেল, যদিও এটা 15 সালের অনেক দিনের, কিন্তু সেল এগুলোর অনেক বেশি। তাহলে যেটা বললাম যে এদিক থেকে যে স্টাইলিশ হলেই যে বেশি সেল হবে এমনটা না, মিনিমাল যেগুলো সাধারণ ডিজাইন ওগুলো বেশি সেল হয়। ওকে, আপনাদের ছুটি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, খুদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। লিটন ভাই, জি ভাই। ভাই আপনি তো অনেক ব্যস্ত মানুষ আমি জানি, কিন্তু তাও একটু চেষ্টা করিয়েন যে কাজগুলো করার। জি ভাই, আমার আসলে ওই বলবো কি, মানে অনেক লেট হয়ে গেছে, তারপর চেষ্টা করতে কমপ্লিট হয়ে গেছে, তো হ্যাঁ আপনার বলার মতো যে কিছু আপনার নেই। যেমন দোয়া আপনার করি। হ্যাঁ আপনার ইচ্ছাটা আমি বুঝতে পারতেছি, যেমন আগে থেকে আপনি অনলাইনে একটা আর্নিং এর চেষ্টা করতেছেন, কিন্তু যেমন এখানে ট্রেনিং করার পরে যদি জি, আর্নিং জি। বা নিজে না আসতে পারেন, তাও আশা যেন থেকেই গেল। এজন্য জি এজন্য কাজ তো করতে হবে, একটু সময় দিলে অবশ্যই আপনি ভালো পারবেন, তবে একটু সময় দিতে হবে। জি, কোয়ালিটি টাইমটা পাচ্ছি না, এটা কি আমি আর সময় দিলেই আর কি কোয়ালিটিটা চলে আসবে, সময় দিতে পারলেই কোয়ালিটিটা জি। চলে আসবে। দেখলাম তো যে কাজ করেন, কাজ করার সিস্টেম আছে তো ভালো, মানে পারলে সিস্টেম সুন্দর। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, দোয়া করবেন ভাই। হ্যাঁ অবশ্যই। জি, আসসালাম। আপনি কাজতেছেন না, আপনার দিকে লাঙ্গে কি সাবধান থাকেন ভাই। জি ভাই, এমনি তো কাজটাছি, বের হন না আপনি, সারাদিন তো বাসায় কাজ চলে যায় নাকি? বাসায় থাকি। বিকাল হ্যাঁ সন্ধ্যা হয়। আসলে মেইনলি কাজটা হয়েছে, একটু হয়েছে, আশা করি ঠিক হয়ে যাবে। মূলত তারপরে সাইডে রান্না হচ্ছে, এই মরিচ পেঁয়াজের ভাজির সব কিছু আসতেছে, যার কারণেও একটা তারপরে আপনার কাজ আছে, হ্যাঁ আপনার কাজ কাজ আছে, আছে জি ভাই কিন্তু। কাজ আসে। জি ওকে জি ভাই, দোয়া করি অবশ্যই।